ওয়েব ডিজাইনের ক্ষেত্রে হুম, আমি প্রথমত দুইটা দিকে বেশি গুরুত্ব দিই আমার মনে হয় যতটুকু, মানে আচ্ছা গিগ আচ্ছা। বানানোর ক্ষেত্রে ভাই এক নাম্বার হলো আমি কি কিওয়ার্ড গুলো বের করে রাখছি, আর হুম টাইটেলও রাখছি। এমন হলো কেন, হুম টাইটেলও রাখছি, ক্যাটাগরি, তারপর হুম ডিসক্রিপশন, ডিসক্রিপশন একটা হুম ডিসক্রিপশনও রেখে দিছি, এটা লিখি নাই। আর প্যাকেজ আর হুম এফ এ কিউ যেটা আছে এই কোড আমি প্রত্যেকটা হুম ডিভিশনে রাখছি, ডিভিশনে রাখছি। তো আমি হুম হুম। প্রথমত গিগ দেওয়ার জন্য প্রথম যে জিনিসটা পাচ্ছি আপাতত ভাবে এই এমন লাগে, মানে প্রথমত আমি হলো ওয়ার্ডপ্রেস নিয়ে একটা দেওয়ার চিন্তা ভাবনা, ডিবি নিয়ে, আর একটা হলো হুম। ওয়ার্ডপ্রেস স্প্লিট অপটিমাইজেশন, এই তিনটা নিয়ে আপাতত। আচ্ছা, আরেকটা হলো, স্পিড অপটিমাইজেশন। জি জি, আরেকটা ওকে। হলো আমার যদি খুব ইচ্ছা, যেটা হলো আমার হলো কি বলো ফেসবুক মার্কেটিং খুব কাজ করা, কারণ ফেসবুক মার্কেটিং খুব শখে আমার শেখা হয়ে গেছে এই জন্য। আর ফেসবুক মার্কেটিং আমি কিছু এক্সপার্ট কিছু কাজগুলো শিখছি, এই জন্য ফেসবুক মার্কেটিং খুব ইচ্ছা। আর পরিশেষে ভাই জাভা স্ক্রিপ্ট যেটা হলো যেটা আপনার যেটা প্রোগ্রামিং সেক্টরে, তো সেটা নিয়ে আমি চিন্তা কি ভাইয়া এই আপওয়ার্কের চাইতে যদি আমি প্রথমত হুম টিমে কাজ করতাম, সামনে আমার পরীক্ষাগুলো আছে, যে পরীক্ষা থাকার কারণে আমি যদি এখন যদি এটা মনোযোগ দিয়ে দিই, কারণ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে গা, তো ওইভাবে কাজ হুম। করতে গেলে একটু প্যারা নিয়ে মনে হইতেছে। এই জন্য চিন্তা করছিলাম যে এটার পরে দেওয়ার চিন্তা ভাবনা। আর আপওয়ার্কে আমার খুব ইচ্ছা হলো যে ওই প্রোগ্রামিং সেক্টরে বা টিম ভয়েসে কাজ করার ইচ্ছা, যেটা হলো সিএসএস, এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট বা পিএসপি নিয়ে কাজ করার যে বুঝছি ইচ্ছাটা, এই জন্য আমি বুঝছি। ওয়ার্ডপ্রেস দিয়েছিলাম, ফাইবারটা কভার করি। তো ওকে, এখন হ্যাঁ ভাই ঠিক আমি আছে, তাহলে কিছু, আজকে আমরা আমরা তাহলে ওয়ার্ড পেজের উপর একটু দেখি। আচ্ছা ভাই, এই জন্য আমি প্রথমত এই যে এইটা এক নাম্বার হয়েছে ওয়ার্ডপ্রেস নিয়েছে, সেটা হলো ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ দেওয়ার। তো এটা তো সার্চ হুম। ভ্যালু দেখতেই আছেন ভাই, এই জন্য ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সার্চ ভ্যালু মানে কিওয়ার্ড ভলিউম যেগুলো আছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তো এইটা টাইটেল এইটা এই যে এইখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো কি সর্বনিম্ন সার্চ রেজাল্ট? এখানে আমি অফলাইন নেই সব, সরি মানে অফলাইন অনলাইন সহকারে দোনোটাই, ওকে, অফলাইন অনলাইন ঠিক আছে। সহকারী, মানে এটা আমি দুইটাই নিচ্ছি, এভাবে নেওয়া হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে। কারণ আমি ওকে, যদি, আমরা চলেন আমরা আমরা তাহলে আমরা আরেকটু দেখবো। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখবো। প্রথমে যাব হচ্ছে, সর্বপ্রথম যাব হচ্ছে আমরা ওয়ার্ড পেজ, শুধুমাত্র আমাদের কিওয়ার্ড এক নাম্বার কিওয়ার্ড যেটা থাকবে সেটা হলো ওয়ার্ড পেজ। আচ্ছা আমি ওকে। এখানে, আচ্ছা, রূপা আপু কি এটা নিয়ে কাজ করেন? জি রুম্পা ওয়ার্ড আপু, পেজ। রুম্পা আপু আমরা এভাবেই কাজ করি। রুম্পা আপু আমাদের সাথে মানে প্রতিদিনই গিগ নিয়ে আমাদের ডিসকাস হয়, দুই হ্যাঁ একদিন পর হ্যাঁ, বসা হয়। ঠিক আছে, রুম্পা ওকে আপু ফাইন। আমরা যে হ্যাঁ। গিগটা রেডি করছি, রুম্পা আপু সিমিলার ওই গিগ রেডি করছে, এভাবেই করা ট্রাই ও, করতেছি। আচ্ছা, আমি না বারবার ওনাকে রূপা বলে ফেলি, ওর নাম হচ্ছে রুম্পা, রাইট? আর রুম্পা ভট্টাচার্য, ওনার সঙ্গে ধারণাই আছে, উনি একটু কম কথা বলে, এই জন্য অনেক কথা অ্যান্সার দেয় না আচ্ছা ঠিক আছে, কোন প্রবলেম। আপনি আমাদের সাথে থাকেন, আপনি দেখেন বিষয়গুলো কি কি হয়। এখন। হ্যাঁ। ইফতেকার ভাই কি আছেন? ইফতেকার ভাই? জি ভাই আজকে ওকে ফাইন। আমি বেশ আছে। কয়েকদিন যাবত আপনারা নিয়ে খুঁজতেছিলাম, আপনি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলেন বেশ কিছুদিন আগে, যে তখন আপনার নামটা আমার মনে আছে, যে আপনি কাজ করেন। হ্যাঁ। তো যারা যারা আছেন, আপনাদেরকে নিয়ে আজকের এই ক্লাসটা, মূলত অনেকে হয়তো ওয়ার্ড পেজ নিয়ে করেন না, অনেকে হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, কিন্তু যে সার্চিং এর যে বিষয়টা হবে, আমরা যে সার্চ রেজাল্টটা দেখবো বা আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করবো, ওইটা অল অফ সেম, প্রায় সেম। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখানে ছোট্ট কিছু বিষয় আছে, ছোট ছোট বিষয়গুলোতে একটু নোটিস করতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে বিষয়টা আপনার নোটিস করতে হবে একদম, সর্বপ্রথম যে বিষয়টা নোটিস করতে হবে সেটা হলো, আপনি যে কিওয়ার্ডটার উপর রিসার্চ করছেন ওই কিওয়ার্ডটা আপনার ট্রেকে আছে কিনা। মানে বিষয়টা যদি বলি, আমি একটু যদি একটু কমপ্লিটলি একটু খুলে বলতে চাই, তাহলে ভাইয়াকে বলবো আপনি আপনার সেই ইটাতে যান, এই যে পেজটাতে যান, যে পেজে আমরা হচ্ছে টেক্সট পেজে একটা টেক্সট পেজের মধ্যে আমরা যে লিস্ট করে রেখেছিলাম, আমরা যে লিখে রেখেছিলাম ওয়ার্ড পেজের, যাই হোক, ওয়ার্ডের মধ্যে লেখা। আচ্ছা, একটু নিচে যে আমরা নিচের দিকে কিন্তু একটা জিনিস লিখে রাখছি, যে এটা আমরা কোন প্রোগ্রামিং এর কোন ল্যাঙ্গুয়েজে কোন ক্যাটাগরিতে যাবে। আমাদের মধ্যে অনেকেই আছে এই জায়গাটাতে ভুল করে ফেলে, এইখানে এইটুকু দেওয়ার পরে তারপরে জায়গাটা, তারপরে কিন্তু ক্যাটাগরাইজড হয়, এখানে কিন্তু আমরা ক্যাটাগরাইজড করি। যে ভুলটা আমাদের মধ্যে হয় মূলত ডিজাইন বা ডেভেলপের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে ছোটখাটো একটু ভুলের জন্য আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো, আমরা যে জিনিসগুলোতে মিস করে যাই, আমরা বুঝে উঠতে পারি না আসলে এটা কি ওয়ার্ড পেজে যাবে, এটা ওয়ার্ড পেজে গেলে এটাতে কোথায় ক্যাটাগরিটা আমি কি দিতে পারি। আচ্ছা, এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কি এই বিষয়গুলো অ্যাড করতে পারি? এই জায়গাগুলোতে আমরা মূলত মূল বিষয়টাতে ভুল করে থাকি। নাম্বার ওয়ান। নাম্বার টু যে মিস্টেকটা আমাদের হয়, একদম সেকেন্ডলি যে মিস্টেকটা হয়, আমরা আমরা কি করি, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই, আমরা দেখা যায় কি, এটা আমি শিওর যে একদম একদম যারা এক্সপার্ট তাদের হয়, যেমন মেহেদীবার হয়েছে কিনা আমি জানি না, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখা যায় যে এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করে, সে
ওই যে কিওয়ার্ড রিসার্চ করতে করতে একটা সময় যে দেখা গেল সে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোন একটা কিওয়ার্ড নিয়ে আসছে, এটা সার্চ রেজাল্ট ভালো বা এটা র্যাঙ্ক করতেছে। এটা কি আপনাদের হয়েছে? জি ভাই, এটা হয়। এরকমটা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে দেখা দেখা যাচ্ছে যে এটা আসলে জাভাস্ক্রিপ্টের কোন একটা কিওয়ার্ড বা অন্য ক্যাটাগরির কিওয়ার্ড, আমরা এটা ভুল করে মূলত আমরা নিয়ে আসছি, বা এটা সামহাও আমি দেখলাম অনেককে দেওয়া হয়েছে, দ্যাটস আমি নিয়ে আসছি। 1 মিনিট আমি, আদৌ যেটা জি ভাই একটু সময় জি দিন, জি এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার করে দিই। যেমন এই ব্যাপারে যে কোশ্চেনটা করছেন যেটা বলি, যেমন আমি হুম, আমাদের অনেক প্রোগ্রামাররা মনে করে যে এখানে যদি আপনি যে গ্রাফিক্স ডিজাইন জানতেন, এখানে ওয়েব ডিজাইন আছে, অ্যাপ মানে ইউএক্স ডিজাইন আছে বা ল্যান্ডিং পেজ ডিজাইন আছে। কিন্তু আমার মনে হয় যতটুকু আমি বুঝি যে এই যে ওয়েব, এখান থেকে ডিজাইনটা তৈরি হয়ে এই প্রোগ্রামিং ট্যাগের মধ্যে আসে বা প্রোগ্রামিং এর মধ্যে আসে, এই যে গ্রাফিক ডিজাইনের যে ডিজাইনটা আছে, আমার মনে হুম, হয় এই হুম, জায়গাটা এখান থেকে তৈরি হয়ে ডিজাইনটা এখানে শো করে। কিন্তু এইখানে ডিজাইন বা এখানে ওই যে এই যে না এখানে যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি কখনো এটার সাথে যায় না, কিন্তু এখানে ক্যাটাগরি রাইট, এখানে আসে, তাই না ভাই? যেমন এখানে যে ওয়েব হুম, হুম, ডিজাইনের কথা বলা হয়েছে, এটা মানে বলতে বুঝে যে পিএইচডি টু ওয়েব ডিজাইন যে করি না আমরা, পিএইচডি ডিজাইনগুলো বা ফিগমা দিয়া ওইসব ওয়েবসাইট ডিজাইনের রাইট, কথা বলা হয়েছে, ওই ডিজাইনটি আবার হ্যাঁ। প্রোগ্রামিং টেকের মধ্যে আসে। এইটাকে একটু যে ভুলটা যারা আগে যারা কাজ করছে তারা এইখানে একটু ভুল করে গেছে। ভুলটা কোথায়? ভুলটা হলো কখনোই ওয়েবসাইট ডিজাইন হবে না। যারা প্রোগ্রামিং করে তাদেরকে বলতে হবে ওয়েবসাইট প্রোগ্রামিং। কারণ ডিজাইনটা আর প্রোগ্রামিংটা কিন্তু একই মানে অপশন না, এটা টোটালি দুটো ভিন্ন জিনিস। ঠিক আছে? তো এখানে ডিজাইন যেটা সেটা ডিজাইনেই রাখা হবে, কিন্তু এখন দেখা যায় যে কারা ডিজাইনার কারা ডেভেলপার সেটা বোঝাটা আসলে একটু কঠিন। কারণ সবাই বলে যে আমি ওয়েবসাইট ডিজাইনার। নো, ইটস রং ওয়ার্ড। যারা ডিজাইন করে তাদের জন্য, যারা পিএইচডি করে বা এসটিএমএল টেমপ্লেট যারা তৈরি করে, তারাই মূলত হচ্ছে কি ডিজাইনার। যারা এটা প্রোগ্রামিং করে তাদেরকে ডিজাইনার তো বলা যাবে না, তাদেরকে বলতে হবে কি? তাদেরকে বলতে হবে ডেভেলপার বলে, ওয়েবসাইট প্রোগ্রামার ডেভেলপার বা ওয়েবসাইট ডেভেলপার। ডেভেলপার ওয়েবসাইট তো ডিজাইনার বলে। তাদের এই যে ট্যাগটা, এই ট্যাগটা মূলত অনেকে ভুল করে ফেলে। আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে এটা কোন ট্যাগে যাচ্ছে। এই ট্যাগ গুলো যখন আপনাদের ভুল করে ফেলি তখন কিন্তু আমরা রাইট কিওয়ার্ডও পিক করতে পারি না, এবং রাইট রিসার্চও করতে পারি না। ভুলটা আমাদের মতো এখানে হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা একটু দেখবো, একটু যে যদি আমরা ওইদিকে যাই, আমরা যদি একটু ভালো করে একটু দেখি, কোন আমরা যদি জায়গায় ভাই? একটু যাই। হ্যাঁ, তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম, এটা এই বিষয় ক্যাটাগরির বিষয়টা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, ক্যাটাগরি বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয়। কেন? এটা এখন আমরা পুরোপুরি ভাবে এখন একদম কাগজে কলমে দেখবো, যেটা বলে আর কি। সো একটু কাগজে কলমে দেখতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা একটু ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসের রেজাল্টটা একটু দেখি, ওয়ার্ডপ্রেসের কত আসছে। ওয়ার্ডপ্রেস বেস্ট সেলার দেওয়া আছে, এটা রেগুলার করতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পাশে 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 নিচে, হ্যাঁ এর নিচে নিচে, এই যে অনলাইন সেলার ডান দিব, পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে পেজ সেলার। ডান পাশে বেস্ট সেলার দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে কোথায় দেওয়া আছে আমি বলি, এই যে এখানে। হ্যাঁ, এখানে বুঝতে পারিনি আমি, এই যে এখানে সেলার ডিটেইলস আছে, নিউ দিমু নাকি হ্যাঁ, কমেন্ট নিউ দি না, বেস্ট হ্যাঁ, সেলার হ্যাঁ, ভিতরে বেস্ট সেলিং এর দেখে এটা দিই। বেস্ট সেলিং তো দেয়াই আছে। আচ্ছা আচ্ছা, ওকে, এখন এখন দেখা যাচ্ছে কত? এখন দেখা যাচ্ছে 10,000, জি তাই না? জি, কত আসছে? কত আসছে? 10,871। 10,000। তার মানে এখানে আমরা নতুন যারা আছে তাদেরকে দেখতেছি নাকি? না এটা হলো এখন অ্যারাইভেলে দেখি, আমরা অ্যারাইভেলে যাব, এটা দেখি বেস্ট সেলিং আর রিকমেন্ডেড নিউ সেলিং। কি আছে। এখানে আছে কত? 1,00,000 কত 9,000 144। 44, রাইট? এটা এইটা নিয়ে যদি আমরা একটু একটু দেখি, হুম, তার মানে আমাদের ওয়ার্ড পিসের মূলত তাদেরকে আমাদের বিট করতে হবে, রাইট? জি তো তাদেরকে কি আমরা খুব সহজে বিট করতে পারবো? নতুন একটা গিগ দিয়ে 144 জনকে বা 9,044 জনকে বিট করাই তো অনেক কঠিন, তার উপর আবার 1,00,000। ঠিক আছে? এখন বিষয়টা এই 1,00,000 মানুষ কি কাজ করে? না। তার মানে কত কাজ করে? এখান থেকে একদম সর্বোচ্চ যদি একটু 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 যদি আমরা অনলাইন দেখি, একটু যদি আমরা অনলাইন দেখি, 11,000। ঠিক আছে? 751 জন। এই 11,000 যারা আছেন, যারা এই 11,000 আছেন, তাদের মধ্যে হচ্ছে দেখা যাবে মানে শুধুমাত্র গিগ দিয়ে রাখছে, কাজ করে মানে হাতে গোনা 11,000-এর মধ্যে টপ রেটার সেলার আছে 319 জন, আর লেভেল 2 আছে 19 জন। 3,307 জন। ওকে, লেভেল 1 মানে সব মিলে একদম এখানে নতুন এবং সব মিলে এই 11,000-এর মধ্যে একদম সবকিছু মিলে হয়তো মানে রেগুলার কাজ করা যদি মানুষ আমরা যদি দেখি, তাহলে হয়তো কত হইতে পারে? একদম হাইস্ট 8 থেকে 9,000।
কত হবে কিনা তাও সন্দেহ আছে। ওকে, ধরে নিলাম আমরা এখানে 11,000 আছে, 11,000 লোক যাদেরকে পাওয়া যাচ্ছে এখানে, তারা কি সব কয়টা কিওয়ার্ডের র্যাঙ্কে আছে? না তারা কি সবাই র্যাঙ্কে আছে? না। না। তাহলে তারা তাদেরকে যারা র্যাঙ্কে নেয় বা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে না, যেমন আমার কাছে যে গিগ গুলো আছে ওই গিগ গুলোর মধ্যে আমার বেশ কয়েকটা গিগ র্যাঙ্কে আছে আর বাকি গিগ গুলো র্যাঙ্কে নেয়। কারণ কারণ হচ্ছে এখানে এখন 4টার বেশি গিগ র্যাঙ্ক করাটা খুব কঠিন হয়ে যায়। ফাইবার থেকে যদিও 5টা গিগের কথা বলা হয়েছে, কিন্তু 4টার বেশি গিগকে কোনোভাবেই র্যাঙ্ক করানো যায় না। ঠিক আছে, এটা 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 হচ্ছে 2022 সালের কথা যদি আমি একটু বিবেচনা করি, তাহলে সেটা হয়তো আমার আরো কিছুদিন সময় লাগবে বিষয়টা আরো ক্লিয়ার হতো। 2021 সালে এটা ছিল, আমি 4টার বেশি গিগ কোনোভাবেই র্যাঙ্ক করাইতে পারিনি। আমার কোনো একটা স্টুডেন্টের একটা মিনিয়ে তো 4টার বেশি র্যাঙ্ক করতে পারি না, আমার সর্বোচ্চ 3টা আমি র্যাঙ্ক করানো খুবই খুবই টাফ, খুবই টাফ। এত সময় দেয়া মার্কেটিং করা, এত সময় দিয়ে মার্কেটিং করা খুব কঠিন হয়ে যায়। ওকে, তারপরে আমার একটা র্যাঙ্ক করে এটা আমি টেকনিক্যালি কিছু ইস্যুস কাজ করেছি। তার মধ্যে অন্যতম আমার কিছু ক্লায়েন্ট একটা গিগ থেকে আরেকটা গিগে আরো বাকি 2টা গিগে আমি ড্রাইভ করাইছি। দ্যাটস ওয়াই আমার এটা ওই যে রিভিউ আসছে ভালো, তার কারণে আমি হয়তো এটা র্যাঙ্ক করাই। কারণ আমি ক্লায়েন্টদেরকে নিয়ে আসছি রেগুলার ওইগুলোতে কাজ নেওয়ার কারণে হয়তো র্যাঙ্ক করে। ওকে, তো বিষয়টা হলো যেটা 4টা গিগকে র্যাঙ্ক করানো হয়তো অনেক কঠিন হয়ে যায়। তো এখানে দেখা গেল যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের 4টা 5টা 10টা, অনেকের 12টাও আছে। সবগুলো কি শুধু ডেভেলপিং এর উপরে একজনের আছে? আমি কিছুদিন আগে দেখলাম 7টা গিগ শুধু ডেভেলপমেন্টের উপরে, একটা প্রাইস 1,000, একটা প্রাইস 1200, একটা প্রাইস 2,000, মানে এমন একটা প্রাইস 300। তো উনি অনেক অনেক প্রাইজের অনেকগুলো গিগ দিয়েছে। তার মানে কি হলো? তার মানে হলো ওরা কোনো না কোনো গিগ র্যাঙ্ক করবে, আর যখনই কাজ আসবে উনি এগুলো কাজ করবে। ওনার তো আর 7টা গিগ র্যাঙ্ক করবে না। কিন্তু এইখানে যখন আমি সার্চ করব তখন কিন্তু দেখাবে যে ওনার ওই 7টা গিগও কিন্তু আমার আওতাভুক্ত, তাই না? জি। তার মানে এখানে আমার 7টা গিগের সাথে তো কম্পিটিশন করতে হবে না, কম্পিটিশন করতে হবে কয়টা গিগের সাথে? সর্বোচ্চ 4টা গিগের সাথে। কারণ ওনার তো আর 7টা গিগ র্যাঙ্কে নাই, জি। তাই না? এই হলো বিষয় আর কি। এই বিষয়টা বুঝে আমরা মূলত কাজ করতে হবে। ওকে, তো আমাদের এখানে যারা আছে তারা তো সবাই তো র্যাঙ্ক করবে না। 11,000 মানুষকে তো র্যাঙ্ক করানো সম্ভব না। সে র্যাঙ্ক করানো সম্ভব না। 48 দোকানে কত আসে? 92 নাকি? জি। সরি, 96, রাইট? 96টা গিগ শুধু র্যাঙ্ক ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে। তার মানে বাকি যারা আছে তারা কি কাজ করছে না? তারাও কাজ করছে, কিন্তু ফাইবারের কিছু পলিসির কারণে তারা সামনে আসতে পারছে না। কারণ আমরা যদি দেখি এখানে যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ কাজ থাকার সত্ত্বেও ওনারা র্যাঙ্ক করতেছে না। কারণ কি? ফাইবারের ওই পলিসি গুলোর কারণে র্যাঙ্ক করতে পারতেছে না। হ্যাঁ, এখন আমরা ওই পলিসি গুলো তো জানি এবং আমরা ওই পলিসি গুলো বুঝি কিভাবে কি করতে হবে। আমাদের এখন বিষয় হলো গিগ দেওয়া। হ্যাঁ, যেহেতু আমাদের রিসার্চ বিষয়টা আমরা মোটামুটি, আপনার তো রিসার্চ গুলা কমপ্লিট করে রেখেছেন, তাই না? জি ভাইয়া, আপনি যে মাঝখানে একটা কথা বলেন যে প্রথম পেজ আর দ্বিতীয় নম্বর পেজ যারা আছে তারা কাজ পায়, এখানে ভাইয়া দেখেন আমি 5ম নম্বর পেজ আছে, তাও এখানে একজনের অর্ডার আছে 9টা। আমি আমার কথাটা আপনি হয়তো বুঝেন নাই ভাই বুঝছি, আপনার কথাটা বুঝছি। আপনি যে বললেন যে তাদের কিছু ফাইবারে কিছু আর থাকার আরেকটা। কারণে আসতেছে না সামনে, কিন্তু তারপর তারা কাজ করে, এটা তো বুঝলাম ভাই, যে কথাটা সত্যতা পাইলাম। না, আপনার কথা ভাই অবশ্যই বুঝছি, আমি দেখছি ভাই। এই হ্যাঁ, দেখেন এরও 12টা কাজ রেডি। বিষয়টা হলো যেটা রিকমেন্ডেড এর কিছু ব্যাপার সেবার আছে। হ্যাঁ, সে 10 নাম্বার পেজও থাকলে তার কাছে কাজ আসবে। কারণ ডেভেলপিং এমন একটা পেশা, যদি কোনো ক্লায়েন্ট সেটা করায় তার রেগুলার কোনো না কোনো কাজ থাকে, তার রেগুলার কোনো না কোনো একটা আপডেট থাকে। এটা ডেভেলপার ছাড়া সে কাউকে দিয়ে করাতে পারবে না। আর কোনো কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি, কোন বড় কোম্পানি ছাড়া, একদম বিশাল বড় কোম্পানি ছাড়া কখনোই পার্মানেন্ট ডেভেলপার, যেটা ইন হাউস ডেভেলপার বলে, ওরা কখনোই একটা ইন হাউস ডেভেলপার রাখে না। তো কি করে? যাকে দিয়ে এটা যাকে দিয়ে কাজ করায় তাকেই আবার যেখানে থাকো ওই যে ওনার কাছে চ্যাট করা আছে ওইখান থেকে আবার তাকে একটা অর্ডার প্লেস করে দেয়, তুমি আমার এটা ফিক্সড করে দাও। কি বলছে বুঝছেন? অতএব দেখা গেল যেটা কোন ডিজাইনারকে কিন্তু সে এটা বলে না, কাকে বলে? ডেভেলপারকে। তার মানে ইন হাউস ডেভেলপার না থাকলে অবশ্যই তাকে আবার হায়ার করবে যে তুমি আমার এই কন্টেন্টটা আপডেট করে দাও এবং এই এটা চেঞ্জ করে এটা এমন করে দাও। ঠিক আছে? তার মানে রেগুলার যখন আপডেটটা আসে ওই তাকে দিয়েই করাবে, কারণ সে জানে এটা আবার অন্য কারো কাছে গেলে এটা আবার নতুন করে ভেঙে চুরে আবার নতুন করে এটা আবার ডেভেলপ করতে হবে। এইটাই হলো বিষয়। আর ডেভেলপিং এ প্রচুর পরিমাণে কাজ, প্রচুর পরিমাণে কাজ, এটা বলার কোনো ভাষাই নেই। ঠিক আছে, এখন আমরা একটু চলে যাই, উপরে চলে যাই। আপনি যেহেতু একটু রিসার্চ করেছেন, আমি আসলে খুব বেশি কথাগুলো বলতেছি। এখানে আমি এখানে কিওয়ার্ডে নাকি? না না ভাই, বিরক্ত না ভাই। আপনি নতুন একটা নিউজ দিলেন, যে নিউজটা সত্যি
মানে আমি ব্যক্তিগত চিন্তা করি যে 5 নাম্বার পেজে মানুষ যে কাজ পায়, বা এটা সবসময় মনে করতাম যে 1 নাম্বার 2 নাম্বার পেজের পরে যা সবাই অবহেলা না না না, তাদেরকে, এটা এটা তো ভুল ধারণা ভাই, এটা হচ্ছে এটা ভুল ভুল তো ভুল এটা হচ্ছে কথা। আপনার এই এর কারণে শুধু একবার চিন্তা করেন, এটা শুধু আপনার 5 নাম্বার 10 নাম্বার পেজে আপনি কাজ পাবেন, এটা ডিপেন্ড করে। ডিপেন্ড মিন আপনি যদি একটু দেখেন, ইতে যে যদি দেখেন, আপনি যদি ধরেন আমরা যে ক্যাটাগরিটা নিয়ে একটু বেশি আলোচনা করি, যেসব ক্যাটাগরি নিয়ে গুলো নিয়ে, যেমন ধরুন তার মধ্যে কি লোক ডিজাইন, আপনি যদি 10 নাম্বার পেজেও যান, আপনি কোনো না কোনো গিকের মধ্যে কাজ পাবেন, দেখবেন যে এটার মধ্যে কাজ মানে আছে। এই যে দেখেন 10 দশ নাম্বার কি নাম্বার কাজ আছে, দেখেন 10 নাম্বার কি 10 নাম্বার এই যে পেজে যে 10 নাম্বার পেজেও যদি যান, এই যে কাজ দেখছেন এটার পিছনে এটার পিছনে অর্থটা আমি একটু বলি আপনাকে। প্রচুর পরিমাণে কাজ, প্রচন্ড পরিমাণে কাজ, এখানে প্রচন্ড পরিমাণে কাজ। কি বলছি বুঝছেন? প্রচন্ড পরিমাণে কিন্তু কাজ। ভাই আপনারা তো এরা কাজ এরা কোন কারণে ভাই প্রথম পেজ বা সেকেন্ড পেজে আসতে পারতেছে না, কি কারণে ভাই যে এটার এটার পিছনে এটার মধ্যে এটার পিছনে কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হলো রেগুলার বায়ার যারা হচ্ছে মানে রিপিট বায়ার, কিছু রিপিট বায়ার আছে যারা কাজ প্রচন্ড পরিমাণে কাজ দেয়। আরো কিছু বিষয় আছে, সেটা হলো কিছু কিছু ব্যক্তির আপনার প্রতিদিনই দু একটা করে তার সে ডেলিভারি দিচ্ছে, প্রচুর পরিমাণে কাজ থাকার কারণে সে প্রতিদিন দু একটা করে ডেলিভারি দিচ্ছে, এবং তার দু একদিন পর পরেই হচ্ছে তার রিভিউ আসতেছে, ভালো রিভিউ আসতেছে। ঠিক এট এ টাইম দেখা যাচ্ছে অন্য আর একটা ব্যক্তির তার কাজ আছে, কিন্তু তার হচ্ছে যেটা তার এই কাজটাই আবার রিভিশন আসছে। আপনার যখন কোনো একটা কাজ আপনার কাছে যখন রিভিশন আসবে, তখন কিন্তু আপনি আর ডিরেক্ট ক্যাটাগরিতে নাই, ডিরেক্ট যে ওয়ার্ডার আসে ওয়ার্ডার প্রসেসিং ক্যাটাগরিতে নাই, আপনি চলে যাবেন কোথায়? রিভিশন ক্যাটাগরিতে। অতএব আমরা যেটা করবো, কোনো একটা কাজ জমা দেওয়ার আগে অবশ্যই ক্লায়েন্টকে নক দেবো, টপ টপ কেউ কে আছেন? জি আছি, আপনার কাজটা কমপ্লিট হয়েছে, আপনি একটু কাজটা দেখেন। যদি তার পছন্দ হয়, সে যদি অ্যাপ্রুভাল দেয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে তার কাজটা জমা দিব। তো এই কারণে এখানে অনেকেই আছে যাদের কাজ থাকার সত্ত্বেও তারা ওই দুই একটা রিভিশন আসছে, তারা পিছনে চলে গেছে। যাদের রিভিশন নাই, সরাসরি কাজ আসতেছে, তাদের কাজ জমা দিতেছে, তাদের একটা ক্যাটাগরি। এবং অনেকের আছে কাজ তো জমা দিচ্ছেই, পাশাপাশি তার হচ্ছে সে রিভিশন পাচ্ছে, সে 5 স্টার ফিডব্যাক পাচ্ছে, রিভিউ পাচ্ছে, 5 স্টার রিভিউ প্লাস হচ্ছে ফিডব্যাক পাচ্ছে, তাদের আবার আরেকটা ক্যাটাগরি। তখন তারা আবার সিরিয়ালে চলে আসে, ফার্স্ট পেজে চলে আসে, সেকেন্ড পেজে চলে আসে। এটা আবার আপনার আলাদা 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 ভাবে তাদেরকে ডিভাইড করা হয়। তখন দেখা যায় যে একটা মানুষ 10টা 12টা ওয়ার্ডার থাকার সত্ত্বেও সে চলে গেছে পিছনে, আর আরেকটা মানুষের 2টা ওয়ার্ডার থাকার সত্ত্বেও সে সামনে চলে আসছে। কেন? কারণ তার ভালো একটা ফিডব্যাক আছে, সে ভালো একটা রিভিউ পেয়েছে, এবং সে অলরেডি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে একটা ভালো একটা মেসেজ নিয়ে নিয়েছে তার রিভিউ আকারে, ফিডব্যাক আকারে। সেই কারণে সে চলে আসছে একদম ফার্স্ট পেজে। দিস ইজ দ্য ফ্যাক্ট। জি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি একটু দেখি, আপনার তো পুরো রিসার্চ করা আছে, রিসার্চ না ভাই ওইভাবে রিসার্চ করিনি, আপনি করলে একটু ভালো হতো, আমি তো আমার মতো করে দেখছি। পুরো সময়টা নষ্ট করে দিলেন। এত না, কথা না বলে রিসার্চ করতে ওইটাই ভালো না ছিল। ভাই, ইনফরমেশন দিতে গিয়ে তো অনেক সময় নষ্ট করে দিলাম। ভাই আপনি যে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করলাম না মাত্র, মানে এখন যে অবহেলা করতাম 2 নাম্বার 3 নাম্বার পেজে, তাদের ভুল, এই জন্য ভাই খুব ভালো একটা গুড নিউজ দিলেন, তথ্যটা খুব ভালো লাগলো ভাই। এখন কোন দিকে যাবো? ওকে, এখন আমরা কি ওয়ার্ডপ্রেস নিয়ে দেখলাম, ঠিক আছে। আমরা এখানে আচ্ছা, কে কে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন একটু বলেন। আপনারা কি সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন? জি ভাই। বলছে না সবাই, সবাই কি ঘুমায় গেছে? ভাই আমি ওয়ার্ডপ্রেস আর হলো কাস্টম এইচটিএমএল নিয়ে করতাম, মাঝে একটু স্টপ আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস। ইফতেখার ভাই, আপনি কি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন? না, আমি মানে এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেস দিয়ে করছি না, আমি মানে ফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ করছি, এর সাথে ইউআই ইউএক্স নিয়েও কাজ শুরু করছি। আসলে আমি এখনো শিখছি, এই জন্য আমি এখন টিক খোলার জন্য কোনো কাজ যাইনি, হাত দিইনি। আমি করি ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ। ওকে, ঠিক আছে। রূপবাবু তো মনে হয় ওয়ার্ডপ্রেস নিয়ে করে, তাই না? হ্যাঁ ভাইয়া। Okay. ভাই একটা কোশ্চেন ছিল, মাঝখানে একটা কোশ্চেন করি ভাই, যদি আমরা যারা লারাভেল নিয়ে কাজ করি, ওনারা আমাদের গিগ এখানে দেওয়া ঠিক হইব? যারা ই কমার্স লারাভেল নিয়ে, ই কমার্স লারাভেল আমাদের একটা ছোট টিম আছে ভাই, ই কমার্স লারাভেল নিয়ে যারা কাজ করি, ই কমার্স পিএসপি যে লারাভেল তৈরি করে নতুন, এখন সবাই তো ই কমার্স লারাভেল চিন্তা করে, তো এইটা নেওয়া কি ঠিক হইব? মানে ফাইবারে গিগ দেওয়া লারাভেলের উপরে আমি র্যাঙ্কিং? না, অবশ্যই ঠিক হবে না। কেন? যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা এখানে ইনেবল করে থাকে,
তাহলে তো অবশ্যই ঠিক হবে। যদি এখানে তারা ইনেবল না থাকে তাহলে তো ঠিক হবে না। যেমন আপনি একটু যান, আবার যান, আপনি ফাইবারে যান, আমি একটা জিনিস একটু দেখাই, গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম, যদি দেওয়া হয় না, এই যে লাস্টের দিকে একটা বাটন আছে, লাস্টের দিকে ট্রেন্ডিং, কোন লাস্টের দিকে উপরে 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 একদম উপরে লাইফ, এই যে ট্রেন্ডিং কি আছে, এনএফটি মার্কেট প্লেস। ঠিক আছে, আমি 1.5 বছর আগে মনে হয় এই এনএফটি নিয়ে কাজ করছি, গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম। জি 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 ভাই। এটার উপরে, এই এনএফটির উপরে পুরোপুরি আমার একটা ওয়েবসাইট তৈরি করা আছে। এই যে দেখেন, ঠিক আছে, পুরোপুরি ওয়েবসাইট তৈরি করা আছে আমার ভাই এইখানে এনএফটির তো উপরে। ভাই আমার এক একটা এটার প্রাইস দেখছেন, কিন্তু আমি এখন শুধু একজন, আমি ডেভেলপার খুঁজতেছি কারা ডেভেলপিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালো জানে, যারা এটা ভালো জানবে। আমি যদি এমন দু একজনকে পাই, তাদের সাথে নিয়ে আমি একটা পুরোপুরি, আমি পুরো বড় একটা কাজ দিব, বড় কাজ, মিনিমাম $8-9 হাজার কাজ নিব। কিন্তু আমি যে কাজটা নিব, আমি যে ডিজাইনটা করে দেবো ফুল মার্কেট প্লেসের, মিনিমাম 1 মাস সময় লাগবে আমার ডিজাইন করতে। কিন্তু বিষয়টা হলো সেটা হলো যে এই ডেভেলপার কারা এই কাজগুলো করে দেবে। যেমন আপনি একটু এখানে যান, আপনি একটু এখানে যান, ওইখানে যান, দিতে যান। এখানে আপনি যদি এই যে $9,000 লেখা আছে, দেখেন একদম প্রথমের দিকটা, পাকিস্তানে একটা লোকের $9,000 লেখা, একটা গিকের প্রাইস, 2টা ওয়াটার রানিং আছে তার। এটা না, এটার পরেরটা, নিচেরটা। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করেন, এটা ওপেন করেন, দেখায় কিছু জিনিস দেখেন, আপনারা যে ডেভেলপিং করেন কিছু জিনিস দেখেন, এটা আপনাদেরকে দেখানো উচিত। গতকালকে যদি আমি বলছিলাম, একদম নিচে চলে যান, $9,000 নেয় সে, নিচে চলে যান। এই যে দেন, তার সে কি করে জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করে। হ্যাঁ, নোড.জেএস এই ল্যাঙ্গুয়েজ গুলো এই নোড.জেএস কি আপনি জানেন এটা? ওইভাবে জানি, কিন্তু বাট যদি আপনি কোনো টেকনিক্যালি প্রবলেম দেন সেটা কিন্তু আমাদের পেছাল হয়ে যাবে। মানে টেকনিক্যালি লাস্টটা কি সলিড এটা নিয়ে কাজ না করে? ভাই, আমি এটা সলিডে কাজ করিনি, আমাদের পার্টটা এখন আসেনি। তাহলে এই বিষয়টা আমার আমার এমন এক্সপার্ট, যারা এই বিষয়গুলো এক্সপার্ট, এমন 2-3 জন লোক লাগবে, তাইলে আমি এটার উপরে কাজ শুরু করতে পারি। আর এটা খুব দামি ল্যাঙ্গুয়েজ, লাস্টের 2টা জাভাস্ক্রিপ্টের পরের 2টা খুব দামি নোড.জেএস তো ভাই এটা language। খুব দামি। নোড.জেএস যদি কেউ ভালো মতো জানে, একটু বসে বসে খেতে পারবে। নোড.জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট এরই একটা একটা ফ্রেমওয়ার্ক ভাই। একটা এটা আসলে framework। আপনার ফ্রন্ট-এন্ডের জন্য সবচেয়ে একটা এবারে অ্যাঙ্গুলার আর নোড.জেএস এগুলো না, ব্যাক-এন্ডের জন্য। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে মানে পুরোপুরি ভাবে কাজ শুরু করতে পারতেছি না, শুধুমাত্র ডেভেলপারের জন্য। আমি শুধুমাত্র ডেভেলপিং এর জন্য আটকে আছি। যদি ভালো একজন এমন ভালো ইনহাউস ডেভেলপার থাকতো, যদি আমার এটা শুরু করার প্ল্যান চলতেছে, গতকালকে রাত থেকে চলতেছে, আপনারা তো শিখছেন, আপনাদেরকে বলতেছি শিখেন, এগুলো নতুন আসতেছে, একদম নিউ। কিন্তু এই কাজটা আমি 2 বছর আগে শিখে ফেলছি, এই যে কিভাবে এনএফটি মার্কেট প্লেস তৈরি করতে হয়। এনএফটি মার্কেট প্লেসের উপরে আমি একটা আমেরিকার একটা কোর্স থেকে, গুরু থেকে আমি কোর্স করছি শুধু এনএফটি মার্কেট প্লেসের উপরে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা বাদ। এখন আমরা একটু ওয়ার্ডপ্রেসে যাই, আমার সময় খুব শর্ট, আমি আসলে একটু পড়াশোনা করতে হবে। ওকে, হ্যাঁ, তো যেটা হলো, আমরা এখানে তো পেলাম, আমরা এখানে কত পেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে 1 লাখের উপরে। আমরা এত দিয়ে তো কাজ করতে পারবো না, এখন হচ্ছে আমরা একটা একটা করে দেবো। যেমন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথমে এই কিওয়ার্ডটা নিব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওই যে লেখা আছে, কপি করে নিয়ে নিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, যেখান থেকে হ্যাঁ, কপি করে নিয়ে নিলে হবে। এটা ধরে আরেকটাতে, এইখানে না, আমরা অন্য একটা ট্যাবের মধ্যে এটা সার্চ করব, বুঝতে পারছি ভাই। অন্য একটা ট্যাবে। হ্যাঁ, এখানে এখান থেকে কোনো একটা ট্যাবে সার্চ করব। ওকে জি ভাই। ওকে, এইটা কত আছে? এটা কত আছে? 67,000, রাইট? এত বড় কিওয়ার্ড, এটা কোনোভাবেই নেওয়া যাবে না, রাইট? এখান থেকে আরেকটু, এই যে এইটার পরে এইখানে কিছু সাজেস্ট করবে। হ্যাঁ, ওয়ার্ডপ্লেস কি ব্লগ আছে, তারপর ই কমার্স ওয়ার্ডপ্রেস, এই যে এইখানে কিন্তু আবার একটু চলে গেছে অন্য রকম। দেখেন ওই যে উপর দিয়ে কিছু সাজেস্ট করতেছে, কি করতেছে, ই কমার্স ওয়েবসাইট। আর ওইটাতে যদি যান, তারপর বিজনেস ওয়েবসাইট, এই ট্যাগগুলোতে যদি আপনি আবার যান, দেখা যাবে কোনটা দেখা যাবে কি, এই যে ওই যে উপরে, হ্যাঁ, এই ট্যাগগুলো যাওয়ার দরকার নাই। এই ট্যাগগুলোতে যদি যান, যে সাইডে দেয় যে ই কমার্স ওয়েবসাইট, সাইডে এটার পরেরটা ই কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, বিজনেস ওয়েবসাইট। এই ট্যাগগুলো কিন্তু আবার ওয়ার্ডপ্রেস থেকে একটু 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 দূরের। কেন দূরের বলি, অনেকে এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করে এবং অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে করে না। যেমন ম্যাক্সিমাম যদি আমি এর কথা বলি, ই কমার্স ওয়েবসাইট গুলা বলি, এগুলো কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করে না। ম্যাক্সিমাম টা হইছে কিন্তু আপনার HTML CSS থাকে, আর না হয় PHP। জি ভাই, পিএসপি লাগাতে বেশি করে। হ্যাঁ হ্যাঁ,
ওই পিএসপি লারাভেল দিয়ে বেশি করে ই কমার্স ওয়েবসাইট গুলো ঠিক এখন। আছে? হ্যাঁ, তো যদি একটু দেখেন তাহলে অনেকে হয়তো বুঝতে পারেন যে এটার তো ই কম, সার্চ রেজাল্ট কম, এটা আমি নিয়ে আমার ট্যাগে বসাই দিই, আমি তো ই কমার্স ওয়েবসাইট মেক করতে পারি। কিন্তু মেক করতে পারাটা আর এটা আপনার ক্যাটাগরির সাথে যায় কিনা, এই দুইটা বিষয় বুঝতে আপনার রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর হয়তো বুঝতে হবে। এখন যদি আবার আপনি আসেন ওয়ার্ড প্রেস ব্লগের বেলা, যারা ব্লগ সাইট করে তারা কিন্তু আপনি দেখবেন ওয়ার্ড পেজ দিয়ে করে, আর হচ্ছে শুধু HTML CSS দিয়ে করে, তারা আবার PHP তে যায় না। জি ভাই। ঠিক আছে? এই বিষয়টা আবার আপনি যদি একটু মার্কেট প্লেস সম্পর্কে আপনার একটু ধারণা থাকে যে মার্কেটে কোন বিষয়টা চলতেছে, কোন কোন ক্যাটাগরিতে কি দিয়ে করতেছে, এই বিষয়টা নিয়ে আপনি আবার বুঝতে পারবেন। তার মানে আমাদের এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এখানগুলো নিয়ে কাজ করতে পারবো না। এখান থেকে আমরা আরো বেশ কিছু কিওয়ার্ড দেখতে হবে যে ভাইয়া যে কিওয়ার্ড গুলো নিচ্ছে, যেমন ওয়ার্ডপ্রেস ব্লগ যে সাইট গুলো হয়, এগুলো মূলত এত টাকা দিয়ে করবে কিনা পাবলিক, সেটা একটু কনফিউশনের বিষয় আছে। জি। ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেভেলপার একটু দেখি, এই যে এই কিওয়ার্ডটা যদি দেখি, ওয়ার্ডপ্রেস ডিজাইনের পর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ এটা যদি একটু দেখি, এটা কিওয়ার্ডটা সার্চ রেজাল্ট কত? 11,000। কত কমে গেল? অনেকটা কমে গেছে, তাই না? জি ভাই। এখান থেকে আরো কিছু সাজেস্ট কিওয়ার্ড আসবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস আরো কিছু কাস্টমাইজেশন। আসবে। হ্যাঁ, আরো কিছু আসবে, আমরা একটু দেখবো। এই যে নিচে আসতেছে, আমরা আরো কিছু দেখবো। টপ ফোকাস। ঠিক আছে? আমরা আরো কিছু দেখবো। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে রিসার্চটা মানে কতটা ইম্পর্টেন্ট, সেটা আসলে যখন গিগ দিতে দেওয়া যায় তখন বোঝা যায় যে আসলে কোথায় কোথায় মিস্টেক করছি, কেন এটা র্যাঙ্ক করতেছে না, তখন সেইগুলো বোঝা যায়। সো এখানে আমরা আসলে একটু বেশি সময় দিব। আমি যদিও নিজে একটা গিগ খোলার জন্য 4 দিন বোধ ঘুরতেছি, এখনো পর্যন্ত বুঝতে পারিনি, এত পেরেশানি। আচ্ছা ঠিক আছে। জি। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আমরা কি নিয়ে কথা বলবো? এখন যে বিষয়ে আমি একটা মেসেজ করতেছিলাম। ওকে, আচ্ছা, এখন যেটা হলো কিছু কিছু বিষয় আছে, যেমন ছোট্ট কিছু বিষয় আছে, যে বিষয়টা যেমন কিছু ল্যান্ডিং পেজ আছে ওয়ার্ড পেজ দিয়ে করে না। জি ভাই, ল্যান্ডিং পেজ গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে বেশি করে ওয়ার্ডপ্রেস। রাইট। জি। যে বিষয়টা হলো আমরা দেখবো তারা যারা এখনো পর্যন্ত কাজ করেছে, যাদের এই ইগুলো আছে, ট্যাগ গুলো আছে, তারা মূলত ওয়ার্ড পেজটা করছে কিনা, ওয়ার্ড পেজ দিয়ে ল্যান্ডিং পেজ করছে কিনা, সেগুলো একটু দেখবো। একটু যদি দেখি, এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং যদি পেজ একটু দেখি 33,000। 35,879। ওয়েব ডান। আচ্ছা, আমি একটা ছেলের দিচ্ছি, রাকিব ভাই। রাকিব ভাই আছেন? জি ভাই আছি। ওকে, আমি একটা ছেলের নাম্বার দিচ্ছি, ওরে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড করে দিবেন। হ্যাঁ, নাম্বারটা একটু নেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি জি ভাই বলেন। 0176 0176 008 008 4400। 4400। হ্যাঁ ফয়সাল আরিফ। হ্যাঁ, ফয়সাল আরিফ, রাইট। ওকে অ্যাড করে দেন। ওকে ভাই। আর ওকে একটা মেসেজ দিয়ে রাখেন যে ওটা তো কোনটাতে অ্যাড করবেন? ওই আমাদের নতুন যেটা। আচ্ছা ঠিক আছে, ওইটাতে অ্যাড করে দিবেন এবং ওকে বলবেন যে আপনার আমরা তো ওয়েবসাইটে তো আমরা এখন ইনক্লুড করাচ্ছি না, আপনাকে ভিডিওর লিংকটা দিয়ে দেব, সবকটা ভিডিওর লিংক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে লিংকটা দিয়ে দেব। ঠিক আছে? আরে ছেলে আমার জানায় মারতেছে, এখন তো আমি কোন কোর্স লঞ্চ করা সম্ভব, কিন্তু ওই ছেলে তো মানে মানতেই চাচ্ছে না। ওকে ঠিক আছে। ওকে, এখন আমরা যদি একটু ব্যাগে যাই ভাই, আমরা একটু ব্যাগে যাই, এখান থেকে একটু ব্যাগে যাই, খুব অল্প সময় একটা বিষয় দেখাই, একটু ব্যাগে যাই। হ্যাঁ, ওকে ওকে, এটা এখন আমরা একটু দেখব। এখন যদি একটু সার্চ রেজাল্ট একটু আসেন, 11,000-এর উপরে সার্চ রেজাল্ট আসছে। এখন যারা যারা এগুলোর উপরে গিগ দিয়েছে এই কিওয়ার্ডের উপরে, তাদের অবস্থাটা কি এবং তারা কি কি কিওয়ার্ড ইউজ করেছে, এই বিষয়টা আমরা একটু দেখবো। একটু কঠিন, ডেভেলপিং এর বিষয়টা একটু কঠিন, মাথায় রাখতে হবে। এখানে প্রচুর পরিমাণে হাই ভলিউম হচ্ছে আপনার সার্চ রেজাল্ট, অতএব বিষয়টা একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। ওকে, আমরা একটু নিচে আসি।
প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? ওই যে দেখেন পপুলার গিকটা দেখেন, সে টপ রেটেড সেলার, কি কি কিওয়ার্ড ইউজ করেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। কিওয়ার্ড হাই, প্রত্যেকটা কিওয়ার্ড রেজাল্ট হচ্ছে হাই, একদম হাই, হাই ভলিউম, ঠিক আছে? এইগুলো কিন্তু মোটেও ধরা যাবে না। ক্রিয়েট ওয়েবসাইট নামে একটা ট্যাগ আছে, আপনি দেখেন, ঠিক আছে? ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট ওয়েবসাইট, যারা নতুন ক্রিয়েট করবে, এটা এই বিষয়টা হচ্ছে আপনাদের সবার কাছে, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই দেখেন ক্রিয়েট ওয়েবসাইট। হ্যাঁ, যান এখানে যান। এবার দেখেন ক্রিয়েট ওয়েবসাইট ট্যাগটা মূলত কাদের? এটা কি ডেভেলপারদের না ডিজাইনারদের? ডিজাইনারদের। বলেন এখানে কারা কারা আছেন? যারা ওয়েবসাইট ডিজাইন করে এদের, মানে ওয়েবসাইট পিএইচডি তে ডিজাইন করে না, শুধু ওয়েবসাইট ডিজাইন করে। জানাল ভাই একটু বলেন। ক্রিয়েট ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমি তো ভাবি ওয়েব যে ডেভেলপারই ভাই, এটা ডেভেলপারই। আসলে দুই সেক্টরেই পড়ে, ডেভেলপিং প্লাস হলো ডিজাইন। এই কিওয়ার্ডটা কাদের একটু বলেন আপনারা। দেখেন এই কিওয়ার্ডটা মূলত হইছে যারা এই ডেভেলপিং করে তাদের, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যারা ডেভেলপিং করে তাদের কিওয়ার্ড এটা। কিন্তু এই কিওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? এই কিওয়ার্ডটা যদি আপনি পিএইচডি টু এইচটিএমএল যারা করে তাদেরকে যে পাবেন, কি পরিমাণ যে এই কিওয়ার্ডটা ইউজ করছে। কিন্তু মূলত যদি আপনি একটু ডেভেলপিং এ ঢোকেন, আপনি দেখেন এখানে কি পরিমাণ গিগ আছে, শুধু ডেভেলপমেন্টের উপরে কি পরিমাণ গিগ আছে। যে ডেভেলপমেন্ট ফর এটা বুঝি না ভাই, কোন ডেভেলপমেন্টে ঢুকুম ভাই? না না না, বললাম যে ইতে ঢুকেন, এই যে ডিজাইন, এই যে গ্রাফিক্স ডিজাইনে যারা ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেস, ওইখানে গেলে এটা পাবেন। এটা পরে দেখেন, এটা পরে দেখেন, আমাদের রিসার্চটা মনোযোগটা নষ্ট করে লাভ নাই, এটা আপনি পরে দেখেন। আমি বললাম আপনারা মিলাই নিন, ঠিক আছে? বললাম মিলাই নিন। আমি এখন একটু আপনাদেরকে শর্টলি 2-3টা রিসার্চ দেখাই দিই, খুব সিম্পল কিছু বিষয় দেখাই দিই। হ্যাঁ, আমি কথাগুলো কেন বলতেছি, আপনারা হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে আসলে এত বড় কম্পিটিশনের মধ্যে আমরা টিকে থাকতে পারবো কিনা। ভাই কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, প্রসেসটা শুধু বুঝেন, টিকে থাকাটা এটা আপনি নিজেই বেড়ে যাবেন। প্রসেসটা শুধু বুঝেন, রিসার্চ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলাবেন, অনেক বেশি ঝামেলা হবে। এখনো পর্যন্ত যেহেতু করতে পারেন না, সেহেতু আপনাদের অনেক বেশি ঝামেলা হবে। কোনো সমস্যা নেই, রিসার্চটা একটু বোঝেন, বোঝার পরে আপনি নিজে বুঝেন। আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলতেছি, কারণ এই বিষয়গুলো নিয়ে আপনারা যখন কাজ করতে যাবেন তখন হয়তো অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। দরকার নেই, মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিলেন, নিচে আসবেন, শুধু ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দিবেন। ওয়ার্ডপ্রেস ভাই, শুধু ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেন, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস, শর্টকাটে চলে আসি, 10 মিনিটের মধ্যে রিসার্চ শেষ হয়ে যাবে। যে কথাগুলো বলছি, এই বিষয়গুলো আপনাদের আসবে, অনেক বেশি বিরক্ত হবেন, হেজিটেশন ফিল হবে, সে এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যেই কাজটা করবেন, সরাসরি ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ দিবেন। মূল ক্যাটাগরি কি আমাদের? ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটা মূলত কত আসছে সার্চ রেজাল্ট, এটা একপাশে কোন একটা এর মধ্যে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে যে বিষয়টা করতে হবে, একটু নিচে আসেন, আমরা সার্চ রেজাল্ট গুলো দেখবো। একটু নিচে আসেন, রাইট, ঠিক আছে? উপরে সার্চ রেজাল্ট গুলো থাকুক। এখন যারা এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করছে, র্যাঙ্ক করেছে, তাদের এই বিষয়গুলো দেখুন। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। 1-2টা কিওয়ার্ড খুব হাই হবে, ওই কিওয়ার্ডটা আমরা নেব। সবচেয়ে বেশি কোন কিওয়ার্ডটা ইউজ করেছে, মানে একটা কিওয়ার্ড কোন জায়গায় কোন এগুলোতে একই রকম ভাবে ইউজ করা হয়েছে, এটা কিন্তু উপরে যদিও সার্চ ভলিউমে আছে, কিন্তু আমরা এইখান থেকে নিব। দুই একটা কিওয়ার্ড, হ্যাঁ, 2-1টা কিওয়ার্ড এখান থেকে নিব। একটু যদি দেখেন, হ্যাঁ প্লিজ, ওয়ার্ডপ্রেস এসইও নামে একটা কিওয়ার্ড আছে, আপনি একটু দেখেন, এটার সার্চ ভলিউমটা একটু দেখেন ভাই। 1 মিনিট আমি আপনাদের সময় দিতেন। এই যে এখানে একটা কিওয়ার্ড ভাই, একটা গিগের অবস্থা দেখাই। এই যে গিগটা আমরা কিছুক্ষণ আগে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওনারা পাইছি, ওয়ার্ডপ্রেস ওনারা পাইলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তখন ওনারা পাইছি, ওয়ার্ডপ্রেস ডিজাইন ওনারা পাইছি। আমি যতটা কোশ্চেন করছেন, এই একটা কাজ করছে। এই যে দেখছেন, এই যে এখন তো শেষে টপ রেটেড সেলার, দেখেন নতুন কি আপডেট আসছে, ওই যে দেখেন সাইডে কি লেখা আছে, টপ রেটেড সেলার পরে কি লেখা আছে, কি ভাই, এটা ক্লায়েন্টস কি, এটা কি ক্লায়েন্ট দেখেন,
পার্মানেন্ট যে ক্লায়েন্ট গুলো তার কাছে কাজ করায়, এই ক্লায়েন্ট গুলো তার কাছে রেগুলার কাজ করে। তো এটা এই ক্লায়েন্ট গুলো হচ্ছে এটা কিন্তু আগে ছিল না, এখন আসছে। এই ক্লায়েন্ট গুলো তার হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট, বিষয়টা বুঝছেন? বাবা একটা ক্লায়েন্ট আগে কিন্তু এটা ছিল না, এটা কিন্তু ইদানিং আসে। আপডেট গুলো নিয়ে কিন্তু আমি কথা বলি না, আজকে এটা বলে দিলাম। এগুলো হচ্ছে তাদের পার্মানেন্ট ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট গুলো হচ্ছে পার্মানেন্ট। মানে ফাইবারের মধ্যেই একটা সিস্টেম করছে না, যদি কেউ চায় পার্মানেন্ট ভাবে কাউকে ধরে রাখতে তাহলে এটা এখনটা এটা চলে যাবে, এটা হয়তো চলে যাবে। এই পার্মানেন্ট ক্লায়েন্টের যে বিষয়টা আছে, এটা নতুন ডেভেলপিং হচ্ছে, অনেক কিছু আছে। এই বেসটা কিছুদিনের মধ্যে চলে যাবে আবার, ঠিক আছে? এই বেসগুলো কিছুদিন পরে আবার চলে যাবে। ওকে, এখন যেটা বিষয়টা হলো, যেটা আপনি এইখান থেকে কিওয়ার্ড গুলো নেবেন। এই যে কিওয়ার্ড গুলোর রেজাল্ট গুলো আছে, এটা একটু দেখেন, একটু ভালো করে একটু দেখেন। এই যে এখানে টপ ফোকাস কিওয়ার্ড গুলো, এইখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই যে কিওয়ার্ড গুলো সবগুলা কিওয়ার্ড দিয়ে কে কোন কোন গিগ গুলো কতবার করে ইউজ করা হয়েছে এবং সে যেগুলো র‍্যাঙ্ক করেছে, এই কিওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে। আমরা কি করব, এইখান থেকে এইখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড, মানে এই যে কালো দাগের ভিতরে সাদা লেখা, প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিওয়ার্ড। মানে ওয়ার্ডপ্রেসের গিগ গুলোকে ডেভেলপ করার, আই মিন র‍্যাঙ্ক করানোর জন্য এই প্রত্যেকটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তার মানে আমরা এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি। আমরা কি করি, অনেক সময় দেখা যায় যে একটা সিমিলার কিওয়ার্ড ইউজ করে বসি, কিন্তু না, কোন প্রকার সিমিলার কিওয়ার্ড এখন আর ইউজ করা যাবে না। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা যেই ক্যাটাগরি নিয়ে, মূল ক্যাটাগরি নিয়ে সার্চ দেওয়ার পরে যেই কিওয়ার্ড গুলো আসবে, শুধুমাত্র ওই কিওয়ার্ড গুলো থেকে নেওয়ার চেষ্টা করবো, কোনো প্রকার সিমিলার কিওয়ার্ড না। তাহলে দেখা গেল কি, এখানে কয়টা কিওয়ার্ড আছে? এখানে আমার 40টার মতো কিওয়ার্ড আছে, আচ্ছা 24টার মতো কিওয়ার্ড আছে, খুব সম্ভব 24-25টা বা তার চেয়ে একটু বেশি হতে পারে। যাই হোক, যে কটা কিওয়ার্ড থাকুক না কেন, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমরা একটু সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে, আপনি আপনার সেই কাঙ্ক্ষিত 4-5টা কিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই খুঁজে পাবেন। আমরা লাস্টের যে রেজাল্ট কম, যেগুলো আমাদের 1-2টা করে আছে, আমরা এইগুলো নিয়ে যদি একটু সার্চ দিই, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার দেখতে পাবো। একটু যদি একটু লাস্টের দিকে, যেমন 1-2টা করে যেগুলা কি আছে, এটা নিয়ে যদি একটু এক মিনিট ভাই, একটা কোশ্চেন করি যে ওয়ার্ডপ্রেস এখানে 12 দেওয়া আছে বা 14 দেওয়া আছে, এটার মানে কি বুঝাইতেছে? 14টা মানে 14টা গিগ আছে এই কিওয়ার্ডে? এই কিওয়ার্ডটা 14টা গিগের মধ্যে ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে যে লেন্ডার, এখানে কি একটা গিগের মধ্যে এটা ব্যবহার করেছে? তো ব্লক সাইট এটা কি এবং না একটা গিগে ইউজ করা হয়নি, অনেকগুলো গিগে ইউজ করা হয়েছে। এবং যেই গিগটা এই কিওয়ার্ডটা দিয়ে কোনো একটা গিগ র‍্যাঙ্ক করেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য বললাম এখানে যে গিগগুলো আছে, প্রত্যেকটা গিগের মধ্যে এই কিওয়ার্ডগুলো আছে। এখানে যে ডাটা এন্ট্রি নিয়ে হচ্ছে একটা হ্যাঁ, আবার সেটা কেন ভাই? ওই যে ডাটা এন্ট্রি আছে যে কোনো একজন ব্যক্তি হয়তো তার কিওয়ার্ডের মধ্যে ডাটা এন্ট্রি ইউজ করেছে, এবং সেই ব্যক্তির কিওয়ার্ড হয়তো এখানে অন্য, যেমন ওয়ার্ডপ্রেস লেখা দিয়ে আরেকটা কিওয়ার্ড, আমি একটু যদি ভালো করে বুঝাই, যে ওয়ার্ডপ্রেস লেখা দিয়ে একটা কিওয়ার্ড র‍্যাঙ্ক করেছে, হ্যাঁ, ও যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে র‍্যাঙ্ক করেছে সেটা কিন্তু এখানে আছে, ওই কিওয়ার্ডটা এখানে আছে। এখন ওই ব্যক্তিরই কোনো আবার লেখা আছে ডাটা এন্ট্রি কিওয়ার্ড, ডাটা এন্ট্রি কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটা কিন্তু আবার এখানে দেখাবে, কারণ এখানে তো ওই গিগটা যেহেতু র‍্যাঙ্ক করেছে, ওই কিওয়ার্ড গুলো এখানে দেখাবে। জি জি ভাই, বুঝতে পারছি বিষয়টা বুঝছেন? তো যে কারণে ওই যে ডাটা এন্ট্রিটাও যে দিছে, টেকনিক্যালি দিছে, যে ডাটা এন্ট্রি কেউ যদি কোনো ওয়েবসাইট করতে যায় বা কোনো ইস্যু থাকে, তাহলে তার এটা চলে আসবে এখানে। এই হলো বিষয় আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে নিচের দিক থেকে যে বিষয়গুলো দেখি, যে ডাটা এন্ট্রি কি লেখছে, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ঠিক আছে? নিশ্চয়ই এটাতে কোনো কাজ আছে, ডেফিনেটলি কোনো না কোনো কাজ আছে। আপনি এই কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ করেন, দেখেন এটা কি আছে, এটা নিয়ে দেখেন, তাহলে তো বুঝতে পারবেন। এখানে না, এখানে না, এখানে না, তাহলে এখানে অন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সরি ভাই, এই গিগটা আমার লাগবে একটু পরে। আচ্ছা, এটা আপনি খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই, এটা ইজিলি খুঁজে বের করতে পারবেন। জি ভাই, এখন বুঝতে পারছি এই কি করছে, এটা দেখতে হবে। কিছু করা নাই, খেলা খেলছে শুধু। 11,000, ঠিক আছে? এবার দেখেন ওয়ার্ডপ্রেসের উপরে কি পরিমাণ আছে, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট প্রোডাক্ট এবং কাজও আছে। দেখেন একটু স্ক্রল করে নিচে যান। জি ভাই, একটু স্ক্রল করে নিচে যান। ভালোই কাজ আছে নাকি? ওকে, ঠিক আছে। এখন আমরা আবার ওইখানে যাই। হ্যাঁ, ওইখানে যাই। আচ্ছা, এইখান থেকে যদি একটু দেখাই, আচ্ছা ওইখানে যাই। আমরা যেখানে ছিলাম, এটা না বোধহয়, এটা না ভাই, এটাই তো ছিলাম, ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে নিচের দিক থেকে একটু যাই। নিচের দিকে আমরা নিচের দিক থেকে একটা কিওয়ার্ড নিই, যেটা একটা
না না, উপরে উপরে ও আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা কিওয়ার্ড নেওয়ার কথা বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে এক নাম্বার বা একটা রেসপন্সিভ একটা ওয়ার্ডপ্রেস মানে আছে, আর হলো বডি বিল্ডিং আচ্ছা, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেসটা নিই ভাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা 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 একটু নেই আমরা। এটা ওয়ানটা কেটে দিই। হ্যাঁ 17,751 জন আছে। ওকে ওকে, এখানে থাকেন, এখানে থাকেন, এখন একটু দেখেন, ঠিক আছে, এখানে থাকেন। এই 17,700 পরে এখন যে বিষয়টা আসবে, একটু আসুক, একটু আসুক। এখন তাহলে বুঝতে পারছি রেসপন্সিভ কেন আসলে। এখানে অনেকে লিখছে আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বা অনেকে লিখতে পারে আই উইল ক্রিয়েট রেসপন্সিভ উইক্স ওয়েবসাইট। তো এই রেসপন্সিভ ব্যবহারটা শোনেন। একটা গুরুত্বপূর্ণ। শুনুন, একটু রিসার্চ করলেই অনেক কিছু শিখে যাবেন। সবকিছু আসলে বলে দেওয়া সম্ভব না। আমি রিসার্চ থেকে একটা বিষয় আপনাদেরকে অসংখ্যবার ইনডিরেক্টলি বুঝাইতে চাইছি। যখন আপনারা এই রিসার্চটা করবেন তখন আপনাদের যে টাইটেল রিসার্চ এটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু আপনারা সেই জিনিসটা বুঝেন না। এটা বুঝতে আরো সময় লাগবে। ওকে, এখন আমরা একটু আসি। এখানে কত আসলো? 17,000 রিসার্চ। তার মানে দেখা গেলো এইটার মধ্যে দিয়ে আমরা সার্চ দেওয়ার পরে যে কিওয়ার্ড গুলো পাচ্ছি, তার মানে এই কিওয়ার্ড গুলো ওয়ার্ডপ্রেসের জন্য এই কিওয়ার্ড গুলো ইউজ করা হয়, তাই না? কিন্তু আজে বাজে কিছু কিওয়ার্ড চলে আসছে যেগুলো মূলত ওয়ার্ডপ্রেসের বাইরে, ওয়ার্ডপ্রেসের সিমিলারিটিস ধরে ওইগুলো দেওয়া হয়েছে। যেমন ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের সিমিলারিটিস ধরে দেওয়া হয়েছে। তার মানে এইগুলো নিয়ে কাজ হয়, দ্যাটস ওয়াই এগুলো দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো সেগুলো দরকার নেই। আমরা দরকার কি? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মতো এমন বড় বড় কিওয়ার্ড, তাই না? যেমন বিজনেস কোনো ওয়েবসাইট বানাইতে হলে, যেমন বিজনেস ওয়েবসাইট, এগুলো মূলত কিসের জন্য? এইগুলো মূলত দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে ডিজাইন করা হয়, ইউআই ইউএক্স ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন যারা করা হয় এগুলোর জন্য। কিন্তু এটা তো আবার ডেভেলপমেন্টের রূপ নেয়, তাই না? তো এটা এখন ডেভেলপাররা কি করছে? ওইটা সরাসরি নিয়ে আসতেছে ডেভেলপমেন্টে। এখন যদি আমি এটা না করে যদি তারা লিখতো ওয়ার্ডপ্রেস ডিজাইন, তাহলে কিন্তু এটা আবার অন্যরকম হয়ে যেত। কিন্তু ওয়ার্ডপ্রেস ডিজাইনে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হাই, ঠিক আছে? তো যেই কারণে এই যে ল্যান্ডিং পেজের মতো কিওয়ার্ড গুলো বা ই কমার্সের মতো কিওয়ার্ড গুলো, যা ওয়ার্ডপ্রেস ইনস্টলের মতো কিওয়ার্ড গুলো বা পিএইচডি টু ওয়ার্ডপ্রেস এর মতো কিওয়ার্ড গুলো ইউজ হয় বর্তমানে। কাস্টম ওয়ার্ডপ্রেস বা কাস্টম ওয়েবসাইট, এই ট্যাগ গুলো ইউজ হয়। তাহলে আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে ছোট ছোট কিছু কিওয়ার্ড নিতে হবে, এখান থেকে রিসার্চ করতে হবে। আমরা যে বিষয়টা নিয়ে আসলাম, প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ দিলাম। আপনি একটু লেখেন রিসার্চ একটু লেখেন। আমি একটু এর মধ্যে যে আপনার কি যেন বলে, এখানে একটু লেখেন। আপনি নিচে যান, নিচে একদম নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখানে কি লিখবো? আমরা আমাদের রিসার্চটা প্রথম শুরু করলাম, একটু নিচে যান। আমরা প্রথম রিসার্চটা কি দিয়ে শুরু করলাম? ওয়ার্ডপ্রেস দিয়ে। আমাদের মূল কিওয়ার্ড কি? ওয়ার্ডপ্রেস। আপনি একটু ওয়ার্ডপ্রেস লেখেন, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এখন আমরা ওয়ার্ডপ্রেসে একটা মাইনাস দেন, একটা মাইনাস চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আমরা কত লোকজন মানে কি হয়েছে আমরা একটু লেখা রাখি। ওকে, ছিল ধরুন আমরা ধরে নিলাম 1 লাখ, ধরে নিলাম 1,11,000 সামথিং প্লাস ছিল না, 1,09,000 সামথিং প্লাস। হ্যাঁ 1 লাখ। হ্যাঁ, এই 1 লাখ থেকে আমরা যখন আবার আরেকটা কিওয়ার্ড নিলাম, এখান থেকে বের করার পরে আমরা যে কিওয়ার্ডটা নিলাম ওই কিওয়ার্ডটা কি ছিল? আরেকটা কিওয়ার্ড নিলাম, ওই পাশে আরেকটা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, রিসার্চ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আমরা একটু যাই রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস আছে। আমরা একটু যাই, ওখানে যাই। জি ভাই, রেসপন্সিভ নিছি না, এইখানে না, ওই যে আমরা লিখছিলাম। ওকে, হ্যাঁ, এইখানে 1000 এর পরে একটা আমরা করব। 1000 এর পরে মানে 1 লাখের পরে হচ্ছে আমরা করব, একটা মাইনাস চিহ্ন দিব। বুঝতে পারছি যে ভাই মাইনাস। হ্যাঁ, একটা স্পেস দিয়ে তারপর মাইনাসটা দিই, দেখতে সুন্দর। হ্যাঁ, মাইনাস দিই, একটা মাইনাস। হ্যাঁ, তারপর আরেকটা স্পেস দিই, একটা স্পেস দেওয়ার পরে এই কিওয়ার্ডটা দিই। ওকে, এখন আমাদের এটা রেজাল্ট কি আসছে, মাইনাস দিয়ে ওই রেজাল্টটা ওইখানে লিখি। একটা মাইনাস দিয়ে নিই, একটা মাইনাস। আচ্ছা, একটা দিলেই হলো, সমস্যা নাই। ওকে, হ্যাঁ,
এখন আসলো আমাদের আমাদের আমরা রিসার্চ করতে গিয়ে এই দুইটা পেলাম, কিন্তু এখানে তো এই দুইটা থেকে একটা হলো মেইন কিওয়ার্ড কোনটা ছিল ওয়ার্ডপ্রেস থেকে আমরা একটা সাব ক্যাটাগরি কিওয়ার্ড নিয়ে নিলাম। কি নিলাম? এই সাব ক্যাটাগরি কিওয়ার্ডে পেলাম কি আমরা 17,000, 1 লাখ থেকে 17,000 চলে আসছে। এখন আমাদের এটা আরো নিরু করতে হবে, আমরা এত কম্পিটিশন চাচ্ছি না। এত কম্পিটিশন না চাইলে আমাদের যেটা করতে হবে, এই যে এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটার উপরে আমরা আরো রিসার্চ করব। তাহলে এই যে সাব ক্যাটাগরিটাকে নেরু করে নিলাম, এই কিওয়ার্ডটাকে আরো নেরু করতে চাই, তাহলে আমরা ওইখানে চলে যাই। এই কিওয়ার্ডের উপরে আমাদের রিসার্চ 17,000 কিওয়ার্ডের উপরে দেখি, আমরা 17,000 কিওয়ার্ডে যাই। 17,000 কিওয়ার্ডে এখন এই 17,000 কিওয়ার্ড লেখা সার্চ দেওয়ার পরে আমরা যে কিওয়ার্ড গুলো পেলাম ওইগুলোর উপরে আমাদের রিসার্চ হবে। ওইগুলোর উপরে রিসার্চ করার পরে আমরা কি পাবো? বিল ওয়েবসাইট দেখবো, বিল ওয়েবসাইট। হ্যাঁ, বিল ওয়েবসাইট অবশ্যই দেখবো। এটা অবশ্যই একটু এটা হাই কম্পিটিশন হবে। আপনি যদি এখানে সার্চ করেন তাহলে আপনি তো এই যে রেজাল্টটা আবার পাবেন না, আপনি আলাদা একটা ট্যাব ওপেন করতে হবে। এই যে বললাম না, এটা প্রচুর হবে, বিল ওয়েবসাইট প্রচন্ড পরিমাণে হবে। যেখানে আছে 25,394 জন। হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে হবে। তো আমরা আগের জায়গায় যাই। ম্যাক, ক্রিয়েট, বিল্ড, এই তিনটা শব্দ ভাই অনেকেই ইউজ করে। না না, আমি তো সেটা ইউজ করাটা তো প্রবলেম না, প্রবলেম হলো এখানে সার্চ রেজাল্ট হলো আমার 25,000। জি জি, ঠিক আছে, আমাদের সার্চ রেজাল্ট এত হলে তো আমরা প্রথম পর্যায়ে আমরা এখানে গিয়ে ভালো কিছু করতে পারবো না। জি, এখন এটা নিব। রাইট, আমাদের না এটা নেওয়া যাবে না। আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি, আপনি তো রিসার্চটা করে রাখছেন। যারা রিসার্চ করে নাই তাদের জন্য ভাই, বিষয়টা বুঝছেন? যারা রিসার্চটা করে নাই তাদের জন্য মূলত এটা আমি নতুন করে আবার দেখাচ্ছি। আপনি তো রিসার্চ করেছেন মোটামুটি, এইগুলো আমি দেখছি আপনার রিসার্চ ভালো ছিল, কিন্তু তারপরে যারা করে নাই তাদের জন্য বিষয়টা দেখাচ্ছি। ওকে, আমরা আবার আগের জায়গায় চলে যাই যেখানে ছিলাম। এখানে একটু ব্যাকে যান, এখানে বলছি যে না না এখানে না, এই পেজের মধ্যে একটু ব্যাকে যান। রেসপন্সিবল ছিলাম ভাই। আপনি একটা কি কোন করে কন্ট্রোল ধরে ধরে একটা ট্যাব এটা কথা বলতেছেন, এই যে আরেকটা জায়গা মানে যেটা আমরা এখান থেকে শুরু করছি আমরা ওই ওয়ার্ডপ্রেস থেকে। হ্যাঁ জি ভাই, এখান থেকে শুরু করছি। আচ্ছা, হ্যাঁ রাইট। এখন বিষয়টা হলো, যেটা মূল বিষয়টা হলো আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম সেটা হলো রিসার্চের প্রধান বিষয়টা হচ্ছে প্রথম আপনার যে ক্যাটাগরিটা থাকবে 1 নাম্বার বিষয়, প্রথম ক্যাটাগরিটাতে আমরা চুজ করব এইটাতে যত সার্চ রেজাল্ট আসবে প্রত্যেকটা কিওয়ার্ডকে নিয়ে আপনার সার্চ করতে হবে। এখন আমরা যেভাবে সার্চ করলাম, সার্চ করার পরে ওদের যে কিওয়ার্ড গুলো আসবে ওইগুলোকে বলে সিমিলার কিওয়ার্ড। ঠিক আছে, প্রথম যে কিওয়ার্ড গুলো আমি দেখলাম যে ওয়ার্ডপ্রেসের পরে যে কিওয়ার্ড আসবে এটা হচ্ছে নিউ কিওয়ার্ড, এটা হচ্ছে ফার্স্ট সেকশন। আমার যখন সেকেন্ড সেকশনে যাব, সেকেন্ড সেকশনে যেটা যাবে এগুলো যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো হচ্ছে সিমিলার কিওয়ার্ড। যেমন আমরা কি লিখলাম, আমরা ওইখানে গিয়ে যে বিষয়গুলো লিখলাম বিল্ড ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট কিন্তু আমাদের একদম ফার্স্ট মোশনে কিন্তু আমরা পাচ্ছি, এখানে কিন্তু বিল্ড ওয়েবসাইট আছে। তো ওইখানে কিছু কিছু নতুন কিওয়ার্ড আছে, যে নতুন কিওয়ার্ড গুলো আছে এগুলোর বলে সিমিলার কিওয়ার্ড। এখন দেখা গেল একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমরা সবকটা একদম ফার্স্ট ক্যাটাগরি কিওয়ার্ড ইউজ করতে যাই তাহলে কম্পিটিশন চলে যাবে 25,000, 50,000, 1 লাখ বা অ্যারাউন্ড 15K তার উপরে। সবগুলো তো আর ইউজ করা যাবে না। তাহলে যেগুলো ইউজ করা যাবে সেই কিওয়ার্ড গুলো কিন্তু মোটামুটি আপনার এইভাবে প্রত্যেকটা প্রসেসটা রিসার্চ করে করে বের করতে হবে। রিসার্চের বিষয়টা একদম পুরোটা পানির মতো ক্লিয়ার করতে হবে আপনাদেরকে। যেমন প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, কাজ করার পরে যে ক্যাটাগরি আসবে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনার সার্চ করতে হবে একটা করে ধরে। এটার জন্য একটা নির্দিষ্ট একটা সময় রাখতে হবে, মিনিমাম আপনি 5 ঘন্টা ধরে রাখবেন শুধুমাত্র আমি কিওয়ার্ড রিসার্চ করবো। তখন এইটা যখন আপনি 5 ঘন্টা ধরে রাখবেন তখন আপনার কম্পিটিশন কমে আসবে এই 1 লাখ থেকে 5,000, সর্বনিম্ন 5,000 চলে আসবে। ঠিক আছে, যেমন ধরে আমি যদি এখন আপনাকে একটা বলতে যাই, যেমন ওয়ার্ডপ্রেস ব্লগ যেটা আছে, যে ব্লগ যদি আপনি একটু লেখেন তাহলে ওই কিওয়ার্ডের উপরে কিন্তু আপনার আপনি দেখবেন যে কম্পিটিশন কম। আমার মনে হয় আর কি খুব সম্ভব এটা কম্পিটিশন খুব কম পাওয়া যাবে, খুব সম্ভব 4-5,000 হয়তো থাকতে পারে। ভাই কিভাবে বললেন? 5,000। হ্যাঁ, এই যে এই কিওয়ার্ডটা কিন্তু আপনাদের এই কিওয়ার্ডটা কিন্তু খুব হেল্প। তার মানে এর নিচে আর পাওয়াটা 1,11,000 থেকে আপনি 5,000 নিয়ে আসছেন, তার নিচে আর মনে হয় না খুব সম্ভব পাওয়া যাইতে পারে। জি ভাই, 5,000 এর নিচে আপনি পাবেন না। আপনি যদি মনে করেন যে না অন্যান্য ক্যাটাগরি গুলোতে তো আপনার 1,000-2,000 পাওয়া যায়, কিন্তু ওইখানে কম্পিটিশনই থাকে মাত্র
10,000 12,000, কিন্তু আপনার এখানে কম্পিটিশন আছে কত? মাত্র 5,000 1,11,000, জি মাত্র 1,11,000। তো এখান থেকে কি আপনি 5,000 নিয়ে আসা বা 1,000 নিয়ে আসা সম্ভব? তার মানে এটা একটু টাফ, যেহেতু এটা একটু কঠিন একটা বিষয়, কঠিন বিষয়টাকে আমরা একটু রিসার্চ করব। আমি চাইলে আপনাদেরকে সবগুলো কিওয়ার্ড বলে দিতে পারতাম, আমি জাস্ট এমন দুই একটা কিওয়ার্ড আপনাদেরকে বললাম, বাকিটা হচ্ছে আপনাদের রিসার্চ, এখানে রিসার্চ করতে হবে। আমি বলে দেই, সর্বনিম্ন 5,000-এর নিচে হয়তো দুই একটা কিওয়ার্ড পাইতে পারেন, হাতে কোনো দুই একটা। 5,000-এর উপর পাবেন, 10,000-এর নিচে আপনি কিওয়ার্ড পাবেন কিছু, 10,000-এর উপরে কিছু কিওয়ার্ড পাবেন। সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটা আপনি রাখবেন। জি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এই কিওয়ার্ডটা আপনি রাখতেই হবে। এই দুইটা হচ্ছে বড় কিওয়ার্ড। জি ওয়ার্ডপ্রেস ডিজাইন বা ওয়ার্ডপ্রেস বিল্ড ওয়েবসাইট, এই বিষয়গুলো একটু রাখতে হবে, একটু বড়। বাকি যে তিনটা থাকবে, বাকি যে দুই তিনটা থাকবে, ওইগুলো আপনি আবার একটু ছোট ক্যাটাগরির কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? জি জি আমার প্রশ্ন ছিল, জি 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 ধরেন মানে আমি দেখছি যে কম্পিটিশন আছে 5,000, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওখানে কি আপনার ওইটাতে কাজ করার সম্ভাবনা বেশি হবে নাকি কম্পিটিশন 1,00,000 ওখানে কাজ করার সম্ভাবনা বেশি হবে? আচ্ছা, এখানে খুব সহজ হিসাব, যেখানে 1,00,000 কম্পিটিশন, 1,00,000 কম্পিটিশনকে বিট করে আপনার কাজ পাওয়াটা খুব কঠিন না? তা ঠিক আছে, যদি আমার যারা সেলার, হ্যাঁ, তারা যদি 1,00,000 সেল করতেছে কিনা, 1,00,000 জনে সেল করতেছে নাকি 5,000 জনে সেল করতেছে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? আচ্ছা, এই বিষয়টা আমি একটু বলি আপনাকে, আমরা কেন 5,000 দিচ্ছি, আমরা কেন, আপনি ভাই একটু পেজে যান, আমি একটু কেন বলে দিচ্ছি, বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা 5,000-এ কেন যাচ্ছি? 5,000-এ যাওয়ার পিছনে কারণ হলো, যে ছোট কিওয়ার্ড গুলো আছে, এই ছোট কিওয়ার্ড গুলো ধরে আমাদেরকে র্যাঙ্ক করতে হবে। আর আমরা মূলত কাজ পাবো যে কিওয়ার্ড গুলো দিয়ে, সেই কিওয়ার্ড গুলো হচ্ছে বড় বড় যে কিওয়ার্ড গুলো আছে, যেমন ওয়ার্ড পেজ, তারপর ওয়ার্ড পেজ ডেভেলপ, হ্যাঁ, এই যে ওয়ার্ড পেজ ডিজাইন, হ্যাঁ, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই বিষয়গুলোতে আমরা মূলত এই বড় বড় কিওয়ার্ড গুলো দিয়ে মূলত আমরা কাজ পাবো, মানুষ এগুলা লিখে সারতে। কিন্তু আমি যখন নতুন একটা গিগ করব, যারা আমার আগে মানে 10 নাম্বার পেজও কাজ পেয়ে আছে, তাদেরকে ছাপিয়ে কি আমাকে প্রথমের পেজে নিয়ে আসবে? কখনোই না, না আমাকে প্রথমের পেজে নিয়ে আসবে না। অতএব আমাকে ওই দিন সবার লাস্টে দিবে, তার থেকে আস্তে আস্তে আমাকে আগে নিয়ে আসতে হবে। আমার আগে মানে হচ্ছে আমাকে র্যাঙ্কিং পেতে সাহায্য করবে লো কম্পিটিশন। ইয়েস, যদি কোনো একটা কিওয়ার্ড আপনি র‍্যাঙ্ক করাতে পারেন, একটা কিওয়ার্ড, আর এটা যদি কন্টিনিউয়াসলি র‍্যাঙ্কে থাকে এবং এটাতে ক্লিক আসে, তখন আপনি অটোমেটিক্যালি ওই কিওয়ার্ডটার কারণে বাকি যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো আপনাকে র‍্যাঙ্ক করতে হেল্প করবে, ওইগুলো আপনাকে অটোমেটিক্যালি র‍্যাঙ্ক করাবে। একটা কিওয়ার্ড র‍্যাঙ্ক করলে, আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম, আমার একটা গিগ আমি মাত্র একটা কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করেছিলাম। আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করার পরে আপনারা ক্লিক করেছেন, পরবর্তীতে আবার 3টা কিওয়ার্ডে র‍্যাঙ্ক করে আমি আপনাদেরকে দেখেছিলাম এই বিষয়টা। তারপরে আপনাদেরকে বলা, এই প্রসেসের মধ্যে দিয়ে হয়ে আসছে। যারা অনেকদিন যাবত কাজ পাচ্ছেন না, অনেকদিন যাবত কাজ করছেন, অনেকদিন যাবত কোনোভাবে কাজ পাচ্ছেন না, মাঝখানে অনেকটা গ্যাপের কারণে, গ্যাপ তৈরি হওয়ার কারণে কাজটা আর হয়ে হচ্ছে না, তখন কি করতে হবে? গিগটাকে আমরা মূলত কি করি? এডিট করি। গিগের এডিটটা কোথায় করি? আমরা টাইটেলটা এডিট করি। আমরা কোথায় এডিট করি? আমরা ডিসক্রিপশন এডিট করি। 95% মানুষ আমরা কিওয়ার্ড গুলো এডিট করি না, 95%, যেগুলো দিয়ে মূলত আমরা র‍্যাঙ্ক করি, এই জায়গাটা আমরা এডিট করি না। কারণ আমরা ভাবি কি, ও এটা দিয়ে তো আমার এতদিন আমি কাজ পেয়ে আসছি, এখন কাজ পাচ্ছি না, এইগুলো এটা দিয়ে তো আমার এটা তো প্রবলেম না, প্রবলেম তো অন্য জায়গায়। কিন্তু প্রবলেমটা মূলত ওই কিওয়ার্ড গুলো থেকে। যখন আপনি কাজ পাচ্ছেন না, বুঝতে হবে যে আপনার এইটাকে আবার নতুন করে সাজাতে হবে, পুরো যা আছে সবগুলো একটু একটু করে এডিট করে ফেলেন। মনে রাখতে হবে, যে ফরম্যাটটা আপনার কাছে এখন আছে, এই ফরম্যাটটা আপনি রেখে দিবেন, একটা স্ক্রিনশট দিয়ে বা টাইটেল যা আছে সবগুলো দিয়ে একটা রেখে দেন। পরবর্তীতে যখন আপনি র‍্যাঙ্ক করবেন, তখন আপনি এই ফরম্যাটটা আবার চেঞ্জ করতে পারেন। একটা র‍্যাঙ্ক করার পরে আপনি যখন কোনো একটা গিগ এডিট করবেন, তখন এটা 72 ঘন্টার জন্য র‍্যাঙ্ক ফল্ট করবে, 72 ঘন্টা পরে আপনাকে আবার র‍্যাঙ্কে দেওয়া হবে। এটা একটা প্রসেস ছিল 2021 সাল পর্যন্ত। এখন এই ফরম্যাটটা আছে কিনা আপনি এগুলো দেখলে হয়তো বুঝা যাবে। ঠিক আছে? 72 ঘন্টার পরে আপনাকে আবার সেই ফার্স্ট পেজে, হয়তো প্রথমের সারিতে থাকলে সেটা নাও থাকতে পারেন, শেষের দিকে কিন্তু প্রথম পেজে থাকবেন। এই এডিটটা আপনাদেরকে করতে হবে। ঠিক আছে? কাজ পাওয়ার জন্য মূলত যেটা করতে হবে, একটা ট্র্যাক, যেই ট্র্যাকে ছিলেন এই ট্র্যাকটা থেকে বেরিয়ে এসে আপনাকে নতুন একটা ট্র্যাকে ঢুকতে হবে। আর যখনই আপনি একটা এডিট করবেন, তখন আপনার গিগটা অটোমেটিক্যালি যে কাজ পাচ্ছে না যে ক্যাটাগরিতে ছিল, ওইটা থেকে বেরিয়ে এসে চলে আসবে কোথায়? এডিটেবল ক্যাটাগরিতে। আর তখন আপনার গিগে কিছু ইমপ্রেশন দেওয়া হবে। সেই সময়টাতে যদি আপনি একটু পজিটিভ মার্কেটিং করতে পারেন, বাইরে থেকে কিছু ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন,
বাইরে থেকে কিছু ইমপ্রেশন নিয়ে আসতে পারেন, বাইরে থেকে কিছু ক্লিক নিয়ে আসতে পারেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এটা কি করবে, র্যাঙ্ক করে ফেলবে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস। তো আমরা মূলত এইভাবেই মূলত এডিট করতে হবে। এডিটের জায়গাটা এমন করে করলে পরবর্তীতে এটা আস্তে আস্তে যখন র্যাঙ্ক করবে, একটা কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করবে, একদম নর্মাল একটা কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করবে, ওই কিওয়ার্ডটার উপরে যখন আস্তে ধীরে ক্লিক বাড়তে শুরু করবে, ইমপ্রেশন বাড়তে শুরু করে, তখন পাশের যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করতে শুরু করে। বড় কিওয়ার্ড কখনোই প্রথমে র্যাঙ্ক করবে না, ছোট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে মূলত। বড় কিওয়ার্ড যদি খুব বেশি ইউজ হয় এবং ওইটা ধরে যদি কোনো কারণে কোথাও কোনো লিঙ্ক আপ হয়, তাইলে হয়তো র্যাঙ্ক করে। কিন্তু আমরা তো সেই লিঙ্ক আপটা প্রথমে দিয়ে করতে পারবো না, কারণ আমাদের মার্কেটিং মেথড অনেক শর্ট। আমাদের আমাদের আছে কানেক্টিভিটি আছে মাত্র 500, কোথায়, লিঙ্কডিনে। আমরা মার্কেটিংটা বেশি করবো কোথায়, লিঙ্কডিনে। আর আমরা বাংলাদেশি লোকদের কাছ থেকে শুধু ইমপ্রেশন নিতে পারবো, ওইগুলো কখনোই আমাদের কাজে আসবে না, অর্থাৎ মার্কেটিংটা ওইভাবে করা যাবে না। আমরা ফেসবুকটাকে বিশাল বড় একটা ক্যাটাগরি আছে, ওইটাতে আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা সেটা জানি না, আমরা সেটা ওইভাবে করি না। আমরা টাকা দিয়ে কোনো মার্কেটিং করব না। তো যেহেতু আমরা ওইভাবে করবো না, সেহেতু আমরা লিঙ্কডিনেই সময় দিই। লিঙ্কডিনে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে আমার প্রোফাইলটা আমার এমন করে সাজায় নেব যাতে করে আমার একটা পোস্ট দিলে ওনারা দেখে। আমি সেই সব মানুষদেরকে অ্যাড করব যাদের পোস্ট গুলো আমি রেগুলার ফলো করবো, এবং আমি পোস্ট দিলে তারা ওইটা ফলো করবে। তখন ওইখান থেকে আমার কাজ পাওয়ার যেমন সম্ভাবনা বেড়ে যায়, আমার গিগটা র্যাঙ্ক করারও সম্ভাবনা বেড়ে যায়। কারণ এখানে বাঙালি থেকে আপনি যেই দেশের, সেই দেশের ক্লিক থেকে বেশি ভ্যালু হয় ইউরোপ আমেরিকার লোকজনের ক্লিক গুলো বা তাদের ইমপ্রেশন গুলো। যে কারণে আমরা কি করব, এই ফরেনারদেরকে শুধু আমাদের ওইখানে অ্যাড করার ট্রাই করবো লিঙ্কডিনে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ওই দুইটা কোশ্চেন করছিল রুম্পা আপু। হ্যাঁ রুম্পা আপু কি বলছে একটু বলেন এটা। ভাইয়া একটা মানে এখন সার্চ ভলিউম কম বাট কাজ নাই, এমন কিওয়ার্ড গুলো কি আমাদের জন্য সার্চ ভলিউম কম, কাজ নাই, এই বিষয়গুলো আমি তো আগেই কথা বললাম। ওই কিওয়ার্ড গুলো না দেই বেটার, তবে একটু দেখে নেবেন কাজ নাই মিন কি। কাজ নাই মিন হচ্ছে আপনার কাছে ওই কি যে গিগ গুলো আছে, ওই গিগের প্রথম 20টা গিগ আপনি সব করে গিগ ওপেন করবেন। ওপেন করার পরে ওই গিগ গুলোতে লাস্ট ডেলিভারি কবে ছিল, কখন ছিল, এটা কিন্তু দেখা যায়। আপনারা কি জানেন সেটা? জি ভাই। ওই অ্যাকাউন্ট থেকে লাস্ট ডেলিভারিটা কখন ছিল, হ্যাঁ কি ছিল, এবং তাদের রিভিউ গুলা কি ছিল, ওই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন ওদের ডেলিভারি কেমন, কবে ডেলিভারি দিয়েছে, কিসের উপরে ডেলিভারি পেয়েছে, এবং তার কোন গিকের উপরে ডেলিভারি আসছে, যেহেতু ফিডব্যাকটা দেখলে বোঝা যাবে। ওকে, আরেকটা কোশ্চেন, আশা করি আপনি আরেকটা কোশ্চেন হলো ভাইয়া টাইটেল, ডেসক্রিপশন এবং কি লেখছিস কিওয়ার্ড ইউজার, মানে কতবার ইউজ করা যাবে। আচ্ছা কতগুলো, 5টা কিওয়ার্ড তো আপনি ইউজ করতে পারবেন, এটা তো আমি আগেই বলে দিলাম। 5টা কিওয়ার্ডের মধ্যে আমরা হাই কম্পিটিশনের কিওয়ার্ড, যেগুলো আমাদের মেইন মূল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি না, ওই কিওয়ার্ড ইউজ করবো মূলত 2টা। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা কিওয়ার্ড ইউজ করবো আমরা মিডল রেঞ্জের। তারপরে যে 2টা কিওয়ার্ড ইউজ করবে সেগুলো একদম লো, একেবারে লো, যাতে করে ওইগুলোতে খুব সহজে র্যাঙ্ক করা যায়। ওগুলোতে যদি ইমপ্রেশন বা ক্লিক কম পড়ে, তারপরে ওইটাতে যাই পড়ে না কেন, 2টা কিওয়ার্ড দিয়ে যদি আপনার 50টা করে যদি ইমপ্রেশন আসে, 50টা করে ইমপ্রেশন আসলেই আপনার 100 ইমপ্রেশন। মাসে যদি, সপ্তাহে যদি আপনার 200 থেকে 250 ইমপ্রেশন আসে সপ্তাহে, আপনি অটোমেটিক্যালি মাস শেষে 2-1টা কিওয়ার্ড র্যাঙ্ক করবেই। আর যদি সপ্তাহে যদি আপনার 1-2 হাজার ইমপ্রেশন আসে, তাহলে তো 15 দিনের মধ্যে আপনার কিওয়ার্ড র্যাঙ্ক করবে, মেইন কিওয়ার্ড যেগুলো আছে এগুলো। ভাইয়া আবার কোশ্চেনটা আমি আবার করি, মানে প্রথমত কথা হলো আমরা একটা হাই সার্চ কিওয়ার্ড গুলো ব্যবহার করুন, তারপরে 2টা হলো মিডল যেগুলো থাকে, তারপরে আরেকটা আর 2টা হলো মানে একদম লো কোয়ালিটি নাকি? রাইট 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 রাইট। যেমন আমি একটু আগে বলে দিলাম ওয়ার্ড পেজ ব্লগ। জি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যেমন আমি এখানে একটু দেখাইলে বা বুঝবেন ভালো ক্লিয়ার হতে পারি। যেমন ডিবি এক্সপার্ট এখানে 698টা গিগ আছে, সরি সার্চ ভলিউম আছে। এখানে ছোট্ট একটা কথা আছে, কথা হলো যে শুধু কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেই যদি বলি যে ভাইয়া এটা দেখলাম, এটা তো অনেক কম, এটা আমি ইউজ করব না, এটা ইউজ করলে হবে না, এটার অর্ডার ঠিক আছে কিনা, বা এখানে যেটা বলেন যে যারা গিগ দিছে তারা কি অর্ডার কতক্ষণ আগে ডেলিভারি দিছে, বা ডেলিভারি অর্ডার কি এখন রানিং আছে কিনা, ওই বিষয়গুলো দেখতে হবে। যদি আমি দেখি অর্ডার নাই, একেবারে অর্ডার নাই, তাদের ডেলিভারিটা আমার দেখবো। দেখার পর যদি আমার মনে হয় যে না আমার আর কাছে আর কোনো অপশন নাই এটা দেয়া ছাড়া, তখন আমরা সেটা দিব।
জি ভাই, এই জায়গায় এখানে দেখেন এটার খুব ভালো একটা আছে, এই গেল কই, এই যে দেখেন ভাই এখানে এই যে কিওয়ার্ডের 699টা কিওয়ার্ডের মধ্যে 4 জন 10টা 3টা একটা করে। না, আমি 10টা ক্যালকুলেশন করব না, আমি ক্যালকুলেশন করব কাজ কেমন, জি ভাই, কাজ কেমন। 4, তারপর নিচে যান 7। ও অনেক কাজ, ভীষণ কাজ আছে। এটা তো আপনি অনায়াসে এইটার উপরে কাজ করতে পারেন, প্রচন্ড কাজ। জি ভাই, তো অনেক কাজ। আপনি একজন, প্রচুর পরিমাণে কাজ আছে এটার মধ্যে। আপনি একজনের, আপনি যদি ক্যালকুলেশন করেন একজনের 10টা কে পাইছে ওয়ার্ডার আর বাকি আর কেউ ওয়ার্ডার পায় নাই, তাহলে তো হবে না। এখানে দেখতে হবে কারা কারা ওয়ার্ডার পাইছে এবং কাদের কাছে কতজনের কাছে ওয়ার্ডার আছে, ঠিক আছে? সেইটা আপনার দেখতে হবে। আমি একটু এখানে শেয়ার করি। হ্যাঁ ভাই, একটু জোরে বলবেন, একটু জোরে। হ্যাঁ, কথা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসটা তো মেইনত আমাদের হলো বিভিন্ন বিল্ডারের উপর নির্ভর করে, মানে যে যত যে বিল্ডারে এক্সপার্ট সে সেখানে ততটা। এই জন্য ওয়ার্ডপ্রেসে মেইনত বেশিরভাগ গিগটা হলো র্যাঙ্ক করে হলো বিল্ডারের উপর নির্ভর করে, যেমন ডিবি, এলিমেন্টর, তারপরে হলো আরো অনেক আছে যেগুলো আর কি মেইনত ফোকাস কিওয়ার্ড, এগুলোর উপর করে আর কি র্যাঙ্ক করা হয়। আচ্ছা জি ভাই, আপনার কথা কমপ্লিট। আমি তো ভাবছি আপনি অন্য কিছু, এটা বোঝানোর জন্য অন্য কিছু বলবেন। জনাল ভাই, এটাই আর কি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, পরে আমি আপনাকে যেটাই বললাম যে যে ক্যাটাগরিতে পড়ুক কোনো ওয়ার্ড পেজের কোন কি ক্লায়েন্টটা মূলত কি বিষয়টা চায় আপনার সেটা বুঝতে হবে। ক্লায়েন্ট কি লিখে সার্চ দেয়, যেইটার উপরে বিল করুক না কেন, যেইটার উপরে কাজ করুক, ক্লায়েন্ট কি চায়, কি বলছে বুঝছেন? এইখানে ছোট্ট আর একটা বিষয় আছে। ওয়ার্ডপ্রেস কিন্তু বিশাল বড় একটা সেক্টর, এটাকে আমরা চাইলে অনেক নেরু করতে পারি। যেমন ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের সাইট তৈরি হয়, ছোট্ট একটা এক্সাম্পল দিই। কি কি ধরনের সাইট তৈরি হয়, যে একটু আগে ভাইয়া বললো ডিভিএল, তাই না? ডিবি, এলিমেন্টর, তারপরে হলো ভিজুয়াল বিল্ডার। হ্যাঁ, এই বিষয়গুলো তৈরি হয়। তারপর যেমন তৈরি হয় কি কি ধরনের ওয়েবসাইট তৈরি, ল্যান্ডিং পেজ তৈরি হয়, যেমন কি তৈরি হয়, তৈরি হয় আপনার PHP টু ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস HTML টু ওয়ার্ডপ্রেস, এমন এমন তৈরি করে না অনেকে। অনেক লোক যারা এসে সার্চ দেয় যে HTML টু ওয়ার্ডপ্রেস আছে, অসংখ্য আছে যারা এসে সার্চ দেয়। মানে ডেভেলপিং এর সেক্টরে অনেক সময় হয়তো PHP দিয়ে দেয়, বলে দেয় এটা আমাকে ওয়ার্ডপ্রেসে তুলে দিতে হবে, বা HTML কোনো সাইট দিয়ে দেয় সেটা ওয়ার্ডপ্রেসে তুলে দিতে হবে। তাহলে এই যে বিষয়টা থাকে, এই বিষয়গুলো তো আসে। অনেকে আছে ভীষণ বিরক্ত, তার PHP থাকে, সে PHP তে আর কাজ করতে জানে না, বিকজ অফ তার কোনো প্লাগইন, সে মনের মতো কোনো প্লাগইন ইউজ করতে পারে না, যে কারণে সে এটা নিয়ে আসতে চায় ওয়ার্ডপ্রেসে, যে ভাই আমাকে এটা ওয়ার্ডপ্রেস করে দিতে হবে। আছে কিনা বলেন? জি ভাই আছে। জি ভাই, অবশ্যই আছে। তাহলে এই যে ক্যাটাগরি গুলা, তাহলে এই ক্যাটাগরি গুলো কিন্তু বাদ থেকে যায়। এখানে কিন্তু রিসার্চে টেকনিক্যালি ভাবে এখানে কিন্তু আপনি কোনোভাবে কোনো জায়গার মধ্যে পাবেন না যে লেখা আছে PHP টু HTML, সরি PHP টু ওয়ার্ডপ্রেস, এই জিনিসটা কিন্তু আপনি পাবেন না। আই মিন PHP টু ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু আপনি কোনো ট্যাগের মধ্যে পাবেন। এখানে পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো ট্যাগ দেখছেন লেখা আছে PHP টু ওয়ার্ডপ্রেস? কিন্তু আপনি লেখা সার্চ দেন, PHP টু ওয়ার্ডপ্রেস লেখা সার্চ দেন, দেখেন ভাই, একটু সার্চ দেন PHP টু ওয়ার্ডপ্রেস লেখা, একটু সার্চ দেন, একটু লেখা একটু সার্চ দেন, পেয়ে যাবেন। PHP টু ওয়ার্ডপ্রেস ভাই, PHP না, PHP। ও ভাই বুঝতে পারছি। PHP টু ওয়ার্ডপ্রেস দেখেন, সার্চ দেন, না WORDP, সমস্যা নেই, একটা ই হবে, দুইটা ই না। ওকে, দেখেন দুইটা কত আসছে রেজাল্ট। দুইটা আসছে। কাজ আছে কোনো? এমন পাপি কাজ নাই। দেখছেন, এটা তাও ভাই কিন্তু আছে, মানুষ কিন্তু এটা জানে না। তাও ভাই দেখেন ভাই, এটা ভুল কথা। আমাদের কিন্তু এই জন্য তার মানে দুইটা কিওয়ার্ড আছে, দুইজন দিয়ে রাখছে এটা। দেখেন ভাই, এরা কিওয়ার্ড ইউজ করে, দেখেন বিজনেস ওয়েবসাইট এমন অসংখ্য আছে, এগুলো এমন ধরনের নিরু করার মতো এমন অসংখ্য আছে, অসংখ্য আছে। আপনি পাবেন, অসংখ্য পাবেন। আপনারা যদি একটু যদি একটু দেখেন, এমন আছে, অসংখ্য পাবেন।
এই কিওয়ার্ড গুলোকে নেরু করার জন্য আপনারা নিজেরা কিছু কিছু লেখা সার্চ হ্যাঁ, করতে হবে। আমি একটু বলি। HTML টু ওয়ার্ডপ্রেস এইগুলো যদি একটু লেখা সার্চ দেন বা একটু লেখেন HTML টু ওয়ার্ডপ্রেস আপনি পাবেন, এটার উপরও পাবেন। দেখেন অনেকে হয়তো এগুলোর উপর কাজ করে। তারপর কি করে PHP টু ওয়ার্ডপ্রেস এটার উপরে সবচেয়ে বেশি পাবেন। 6433 এই যে 6000 যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন PHP টু ওয়ার্ডপ্রেস এটার উপর আপনি অসংখ্য পাবেন। তারপর হচ্ছে HTML টু ওয়ার্ডপ্রেস এটার উপর আপনারা পাবেন। ঠিক আছে, তো মূলত রিসার্চটা একটু করেন, 1-2 দিন সময় দেন, আস্তে ধীরে আসেন। হ্যাঁ, একটু সময় দেন, সময় দেওয়ার পরে দেখবেন হচ্ছে রেজাল্টটা কি হয় আপনারা গিগ দেন। গিগটা পরবর্তীতে ঝামেলা হলে সেটা তো আমি এডিট করে দেবই, মানে 1-to-1 এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কাজ করব, একটু সময় দিতে হবে। ফিগমা টু ওয়ার্ডপ্রেস তো ভালো একটা ভ্যালু বিষয় আছে। নিয়ে একটু ক্লিয়ার করে দেই, যে ক্যাটাগরি গুলো আছে, যে সফটওয়্যার গুলো ইউজ করা হয়, সেই সফটওয়্যার গুলো থেকে কনভার্ট হয়ে দুইটা জায়গায় যায়। মানে সর্বপ্রথম যেটাতে যায় সেটা হলো ধরেন আপনার থেকে XD থেকে কোথায় যায়, যখন আপনি একটা XD দিয়ে যদি কোনো একটা করেন সেটা দিয়ে কনভার্ট হয়ে কোথায় যাবে, সেটা দিয়ে যাবে হয়তো HTML CSS এ, আর না হয় যাবে কোথাও ওয়ার্ডপ্রেস এ, আর সর্বোচ্চ যাইতে পারে PHP তে। কিন্তু PHP তে যাইতে হইলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস করে নিতে হয় খুব সম্ভব, আরে সরি HTML CSS করে নিতে হয়। আমি যতদূর ডেভেলপার। জি ভাই, কথাটা রাইট। আপনার তো ওই যে তার মানে প্রথমে যে দুইটাতে যায় সবচেয়ে বেশি, তার মানে HTML এ যায় আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এ যায়। তো এই সফটওয়্যার গুলোকে আপনারা পিক করতে হবে। যেমন এই ভদ্রলোক লেখা রাখছে এই যে PHP টু ওয়ার্ডপ্রেস, XD টু ওয়ার্ডপ্রেস, ওই ফিগমা টু ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, যে লেখা রাখছে। তো এই বিষয়গুলো কিন্তু ইউজ করে টেকনিক্যাল ইস্যুস। ঠিক আছে, যারা এই কাজগুলো করে তারা এই বিষয়গুলো খুব সুন্দর করে, মানে কিভাবে কোথায় কোথায় কিভাবে কাজ করে এই বিষয়গুলো লিখে রাখে। এগুলো নিয়ে আপনাদের একটু রিসার্চ করতে হবে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আর কোন নিচ্ছি না, আসলে আমি আধা ঘন্টা সময় দেওয়ার কথা 1 ঘন্টার উপরে আপনাদেরকে সময় দিয়ে ফেললাম। আমার কালকে এক্সাম আছে 2টা, সো দোয়া করবেন আমার জন্য সবাই। ঠিক আছে, তারপরে আমি তো 2 মিনিট সময় পেতে পারি কি? বেস্ট অফ লাক ভাইয়া। ভাইয়া কথা হচ্ছে কি, আমি 2টা হলো গিগ ইমেজ রেডি করছিলাম, জাস্ট আমি 2টাই ইউজ করতে পারবো নাকি এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। 2টা গিগ ইমেজ, আপনি একটা গিগ ইমেজ দিয়েও চাইলে করতে পারেন। না, মেইনও তো আপনার gig আমি publish করতে পারেন। একটাতে আমি আমার নিজের ছবি ইউজ করছিলাম, আর একটা হলো অন্য মহিলার আর কি। আপনাকে 2টাই দিছিলাম, হ্যাঁ। আমি যদি একটু আচ্ছা, শেয়ার করতে আমি পারতাম মনে হয় হয়তো আপনার- দেখাতে পারতাম। আচ্ছা, ওয়েট হলো শেয়ার করার মতো কোনো কিছু নাই, আমি নিজেই দেখে নিচ্ছি। কোনো শেয়ার করার দরকার নাই, ব্যস্ত হওয়ার মতো কিছু নাই, আমি নিজেই দেখে নিচ্ছি। আপনার এগুলো দেখছিলাম, আমি আসলে আপনার আনসারটা কাকে দিছি আমি জানি না, আপনার তো আমি আনসার করছি শিওর, আমি শিওর আপনার আনসার হয়তো কারো করে দিছি, অন্য কারো হয়তো করে দিছি। হ্যাঁ, আপনি দেখলাম, হ্যাঁ রাইট। ওকে, হ্যাঁ, আর যেটা হয়েছে সেটা হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু বলে দিই। আপনারা যারা যেই লোগো গুলো ইউজ করবেন, আপনি যে লোগো গুলো ইউজ করছেন, যেমন ফাইবার আর সরি ফেসবুক, ইনস্টাগ্রাম, সফিফাই, ওয়ার্ডপ্রেস, তারপর ডাব্লিউ কি দিয়ে বুঝাইছে, এটা কি বুঝাইছেন আমি জানি না। এই জায়গাগুলো তাদের যে অথেন্টিক যে কালারটা আছে, যেমন ফেসবুকের কালার কি ব্লু, হ্যাঁ, ইনস্টাগ্রামের কালার কি পার্পল টাইপের কিছু একটা, সফিফাই হচ্ছে গ্রিন, ওয়ার্ডপ্রেস হোয়াইট এন্ড ব্লু, এই কালার গুলো একটু ইউজ করার চেষ্টা করবেন। কি বলছে বুঝছেন ভাইয়া? যদি বুঝতে পারছি সময় ভাইয়া। দিতেন তাহলে আমি একটা জিনিস দেখাই দিতাম। দেখেন আমার একটু পেপার কই, এটা কি আসতেছে না কেন? ঠিক আছে, আর যেটা বললেন যে মহিলার যেটা পিকচার হচ্ছে আপনারটা ইউজ করবেন। ওইখানে নামে তো আপনার দেওয়া আছে, আপনার নাম দেওয়া আছে না ওইখানে ডিসক্রিপশনে? জি জি। হ্যাঁ, আপনার পিকচার ইউজ করবেন প্রয়োজনে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা বিষয় হলো সেটা হলো অন্য আরো কি পিকচার কি ইউজ করতে পারেন, ওইটা এখানে আপনারটা ইউজ করবেন। আর হচ্ছে অন্য পিকচার কি ইউজ করবেন, যেগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো পিকচার বা আরো 8-10টা দেখে ওইগুলো একটু ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে ভাইয়া? আরেকটা বিষয় একটু আপনাদের মাধ্যমে বলে রাখা ভালো, যে বিষয়টা সেটা হলো এই বিষয়টা আপনারা অনেকেই আমাকে বেশ কিছু প্রশ্ন করছেন, যারা আপনারা নতুন গিগ করবেন তাদের জন্য বলি, ভিডিওটা প্রসেস হতে একটু সময় নেবে,
এত হতাশ হওয়ার কিছু নেই। আজকে ভিডিও দিলে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে না প্রসেস হয়ে আসতে। সো নো টেনশন, ঠিক আছে? একটা ভিডিও যখন দিবেন সেটা একটা প্রসেসের একটা সময় আছে, আমার একটা ওইটা ভিডিও প্রসেস হয়ে দেন আপনার কাছে আসবে, ঠিক একটা আছে? ভিডিও দেখাই, যে আমার ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য সবাই ভাইয়া আমার ভিডিওটা দেখে যান। হ্যাঁ ভিডিও দেখবেন না? ভাইয়া নেক্সট ক্লাস কি তাহলে শুক্রবার? হ্যাঁ গুড নাইট। শুক্রবার। গুড নাইট ভাই, ভালো থাকবেন সবাই। স্যার ফয়সাল ভাইকে জয়েন করে দিয়েছে। আকিব ভাই হ্যাঁ মেহেদী ভাই। কাজ করুন ভাই। ভাই আপনি একটা ভিডিও দেখেন তো, আপনি যদি এটাকে মানে স্যাটিসফাই করেন তাহলে মনে করেন আর লাগবে না, ভিডিও ভাইটা হয়ে যাবো গা, আপনি করলেই হইব। আমি নিজে কাজ পাই না, আমার তাহলে কাজ হবে না। দেখেন এখানে কোথায় একটু মানে এডিট বা ঝালাই করলে বেশি সুন্দর দেখা যেতে পারে। আর কই না ভাই, পুরাটাই হয় না, আমি নতুনকে বানানো পারে, এটা কই না ভাই। আর বেশিগুলো অ্যাড করে নে ভাই, ঠিক আছে? এই প্রথম দুইটা স্লাইড গুলা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর একটু সময় দেওয়া লাগবে, কারণ ওই টাইমের মধ্যে সবকিছু পড়া যাচ্ছে না। এটা এক নাম্বার। আর দুই নম্বরে একদম ইন্টারফেসের যে ছবিটা, হ্যাঁ এইটা, এইখানে যাতে বোঝা যায় যে কি নিয়ে কাজ হচ্ছে, এটা মনে হয় ই করা দরকার। এখানে কি নিয়ে কাজ করে সেটা আমার দেওয়া দরকার না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, এটা কি নিয়ে। এটার ব্যাকগ্রাউন্ডটা ই হয় না আর কি, মানে কাজ বুঝবে না এটা দিয়ে। মানে এত ছোট ছোট লেখা, এখানে মূলত ওয়ার্ডপ্রেসটা ফুটে ওঠা দরকার। রাইট। আমি এখান থেকে যাওয়া শুরু করছি, এখান থেকে ডিবি। যেমন একটা জিনিস, ডান পাশের স্লাইড গুলা তাড়াতাড়ি উঠে যাচ্ছে, বাম পাশে দেখাচ্ছে ডিবি। হ্যাঁ, এই জায়গাটা না ভাই, এই এটা আমার জায়গাটা একটা লেখাটা কাহিনী পড়বো, ভাই। এই এখানে জায়গাটা লেখাটা পড়বো না ডিবির এটা দেখবো কোনটা। এখানে কাহিনীর আছে ভাই, এখানে কাহিনী বলতে কি ওই যে না বুঝে নিতে ক্যান বারবার একটু জাতের দোষ আছে, বেঁচে যায় এরকমটা। মানে অনেকগুলো আপনি দেখছেন কিনা, কিছু কিছু ভিডিও দেখছি আমি, যে ওগুলার মধ্যে এক সাইডে ওরা ভিডিও দেয়, আরেক সাইডে ওরা লেখাটা ওঠে। ওইখান থেকে আমি ধারণাটা নিয়েছি যে কিভাবে দিলে ভালো হয়। দেখছি ওগুলা দেখছি, কিন্তু একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আর একটু মনে হয় স্লো, টাইম বাড়ানো দরকার। জি ভাই, দেখ করলাম না, আপনি দেখেন এটা ভুল বেরিয়েব, দেখছেন একটা ভুল পেয়ে গেছি। তাও ভাই কাজ করেন, আপনি তো কাজ তুমি 2 দিন পর পেয়ে যাবেন, যে সিস্টেম দেখাই দিস আজকে। আজকের ভিডিও কার্সটা পাঠিয়ে দিয়েন গুগল ড্রাইভে, আরেকবার দেখব, আমি দেখাই হয় না আজকে। আচ্ছা ভাই, ও ভিডিওটা আচ্ছা ঠিক আছে, গুগল ড্রাইভে পাঠিয়ে দিমু। ওকে, হ্যাঁ ড্রাইভে পাঠিয়ে দিলে আমি আপলোড করে দেব। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা রাখি তাহলে।